আমাদের টপিক হলো তুমি তোমার স্টুডেন্ট অবস্থায় 10টা এমন কি ওয়ে আছে যে 10টা ওয়ে দিয়ে তুমি টাকা আর্ন করা শুরু করতে পারো। আমাদের ফার্স্ট পয়েন্ট টিউশন। আমি আমার লাইফের কথা যদি বলি, আমার এখনো মনে আছে আজকে থেকে বহু বছর আগে, 7-8 বছর আগে আমার ফার্স্ট স্যালারি এখান থেকে আমি ইনকাম করি, সেটা ছিল একটা টিউশন। এবং আইডিয়াটা খুবই সিম্পল ছিল। আমি তোমাদেরকে একটা খুব ভালো আইডিয়া দিই। আমি আমার ঠিক এইচএসসি লাইফ শেষ, ইউনিভার্সিটি লাইফ শুরু করব, এই অবস্থাতে আমাদের এখন একটা উপার্জনের জায়গা দরকার, অনেকদিন ফ্রি টাইম কি করব, চিন্তা ভাবনা করছি। তো তখন আইডিয়া আসলে যে আচ্ছা টিউশন করা যায়। তোমাদের মধ্যে কে কে টিউশন করে একটু আমাকে জানাও তো কমেন্টে যে ভাই আমিও টিউশন করছি। সো আমি যখন স্টার্ট করি তখন আইডিয়া ছিল এরকম যে আমি একটা লিফলেট বানাই। সো এই সাইডে A4 পেপারে একটা লিফলেট ডিজাইন করি, ওখানে লেখা ছিল যে টিউশন ওয়ান্টেড, বড় করে টিউশন ওয়ান্টেড। এবং মজার ব্যাপার কি জানো, এই টিউশন ওয়ান্টেড বানানোর টিউশন বানানটা আমি ভুল লিখেছিলাম। জাস্ট চিন্তা করো জিনিসটা কতটা এমবারাসিং। টিউশন ওয়ান্টেড, একজন পড়াতে যাচ্ছে ইংলিশ এবং সে টিউশন বানানি ভুল লিখেছে। যাই হোক, টিউশন ওয়ান্টেড এখানে একটা লিখলাম, লেখার পর এখানে আমার নাম, আমার ইউনিভার্সিটি দিয়ে দিলাম। দেওয়ার পর যেটা দেখলাম বিশাল একটা ঝামেলা, তুমি তোমার নাম আর ইউনিভার্সিটি দেওয়ার পর আর কিছু লিখার নাই। এখন ঝামেলা, পুরো লিফলেট তো পূরণ হয় না, অনেক ডিজাইন করলাম বাট তাও হয় না। আমি যেটা করলাম, আমার আরেকটা ফ্রেন্ডকে বললাম যে দোস্ত এক কাজ করি, দুজনেরটা একসাথে দিই, তাহলে হয়তো বা বেশি মানুষ ইন্টারেস্টেড হতে পারে। সো এখানে ফার্স্ট আমি আমার নাম দিলাম, সেকেন্ড আমার ফ্রেন্ডের নাম দিলাম, ওর ইউনিভার্সিটি দিলাম। দেখি যে তাও ফিল আপ হয় না, মহা মুশকিল। ফন্ট সাইজ একটু বাড়িয়ে দিলাম, দেখি তাও হয় না। তারপর দেখলাম শেষমেশ টোটাল 4 জন ফ্রেন্ডের নাম আর ইউনিভার্সিটির নাম দিয়ে একটা লিফলেট তৈরি করলাম। লিফলেট তৈরি করার পর কাজটা খুব সহজ ছিল। আমরা যে এলাকায় থাকতাম ওই এলাকায় একদিন আমরা সবগুলো লিফলেট নিয়ে, একজন আইকা গাম, একজন লাগাচ্ছে এবং একজন ছাপাচ্ছে করে আমরা এক জায়গায় আমাদের আশেপাশে যে বিল্ডিং গুলো ছিল ওখানে নিচে নোটিশ বোর্ড থাকে, ওই নোটিশ বোর্ডে দিয়ে আসলাম। এবং মজার ব্যাপার কি জানো, এই যে নোটিশ বোর্ডের জিনিসটা দিয়ে আসলাম, জানুয়ারি মাস ছিল, বেশি দিন লাগে নাই, ফার্স্ট 2-3 দিন পর আমরা ফার্স্ট কল পাই। এক সপ্তাহের মধ্যে আমরা 4 জনের টিউশনই পেয়ে যাই। এবং ইভেন বেটার আইডিয়া কি জানো, আমাদের 4 জনই আমার ছেলে বন্ধু ছিলাম, আমাদের থ্রুতে আমাদের যত মেয়ে বন্ধু ছিল তারাও টিউশন পেয়ে গেল। বিকজ অনেক অফার আসে যে ফিমেল টিচার দরকার, ফিমেল টিচার, আমি তো আর ফিমেল টিচার হইতে পারবো না একদিনে। সো আমাদের সব ফিমেল ফ্রেন্ডরা ওরাও টিউশন অফার পেয়ে গেল এবং এক সপ্তাহের মধ্যে দেখা গেল আমাদের সবাই স্টার্ট করে ফেলেছে। আমি জানি এই জিনিসটা শুরুতে করা ডিফিকাল্ট, সব থেকে কঠিন কাজ কি জানো, ফার্স্ট টিউশনটা পাওয়া। আমার ফার্স্ট টিউশনটা এখন আমার মনে আছে 3000 টাকার ছিল এবং 3000 টাকা স্টার্ট করি। বাট বেস্ট পার্ট হলো, তুমি যখন একবার স্টার্ট করবা 3000 টাকার স্যালারি দিয়ে তুমি স্টার্ট করছো, বাট তুমি যদি ভালো পড়াও, এক আন্টি আরেক আন্টির সাথে কথা বলে না, ট্রাস্ট মি, জীবনে প্রথমবার এই আন্টিদের কথা বলা তোমার কাজে আসবে। পরে এক আন্টি আরেক আন্টি বলবে হ্যাঁ ভাবি আমার টিচার তো খুবই ভালো, ওই আন্টি আরেকজনকে বলবে, সেই আন্টি আরেকজনকে বলবে, এবং বলতে বলতে দেখবে কয়েকদিনের মধ্যে তোমার একটা টিউশন থেকে তুমি 5টা টিউশনই করে ফেলছো। তুমি যদি 1 থেকে 3000 কামাও, 500 থেকে 15,000 হয়ে যায়, কিন্তু তুমি কিন্তু প্রপারলি স্টেবল। এবং এখন মনে হয় টিউশনের বাজারের মনে দাম আরো বেড়ে গেছে, তো তোমরা মেবি আরো বেশি ইনকাম করতে পারো। আমি দেখি অলরেডি কয়েকজন হয়তো বা এখানে এরকম টিউশনই করে। আমাদের সাথে ওয়াহিদুজ্জামান, নাইব, বুল, আসাদুল, আকসির, সাবিকুন, আবু, তারেক আজিজ, ইমরান, মেহজাবিন, নাইম, নোভা, তাসু সবাই চলে আসছে। ব্রিলিয়ান্ট। তো তোমাদের কাজ কিন্তু খুব সহজ। তোমরা যেটা করবা, টিউশন ওয়ান্টেড একটা লিফলেট বানাবা, যদি টাকা পয়সা কম থাকে সাদা কালো বানাবা, যদি টাকা পয়সা একটু থাকে তাহলে রঙিন কালারের লিফলেট বানাও। ঠিক মনোযোগ আকর্ষিত আবার বেশি হয়, যত বেশি আকর্ষিত হবে তোমার টিউশন পাওয়ার চান্সেস তত বেড়ে যাবে। আচ্ছা, এখানে কয়েকটা জিনিস আমি বলি, কয়েকটা ঝামেলা হয়। এক, তোমার বাসা থেকে হয়তো অনেকে বলে কিসের টিউশন, এগুলো কেউ করে নাকি? শুরুতে সবার বাসায় বলবে, অনেক সময় হয়তো বাসা থেকে বের হয়ে টিউশন করতে যেতে ঝামেলা করবে। দুটো কাজ করতে পারো, ফার্স্ট বাসাকে সুন্দর করে বুঝাও জিনিসটা, এন্ড সেকেন্ডলি যাদের বাসা থেকে বের হতে প্রবলেম তাদের নিজের বাসায় টিউশন করাতে পারো। তোমার স্টুডেন্টদেরকে বলবে যে তোমার বাসায় এসে জন্য পড়ে, সো এরকম অপশনও কিন্তু করা যায়। আর থার্ড যে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, প্লিজ 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 মেক শিওর, অনেকে এই টিউশন করা শুরু করার পর কাঁচা টাকা একবার হাতে পেয়ে গেলে না আর ছাড়তে পারে না। ওইটার লোভে আরেক টিউশন, সেখান থেকে আরেক টিউশন, সেখান থেকে আরেক টিউশন, সেখান থেকে আরেক টিউশন, এবং পাগলের মতো টিউশনই করতে থাকে। এবং টিউশনই করতে করতে দেখা যায় যে নিজেদের যে পড়ালেখা আছে ওইটারই 12টা বাজিয়ে দেয়। সো প্লিজ প্লিজ, এটা আবার বলবো না যে আইমান ভাই টিউশন করতে বলছে এখন আমি পড়ালেখা বাদ দিয়ে সারাদিন টিউশনই করবো না। আগে নিজের পড়ালেখাটাকে লাইনে আনো, স্টেবল করো, গুছায় আনো, সবকিছু গুছানো হয়ে গেছে দেন টিউশনই করো।
দেন একটা না 10টা করো, কোনো অসুবিধা নাই। আমার এখনো মনে আছে ফার্স্ট ইয়ারে আমি ফার্স্ট সেমিস্টারে একটা টিউশনই করতাম, সেকেন্ড ইয়ারে যখন আমি উঠি তখন আমি একসাথে মনে হয় 4টা টিউশন করতাম। বাট পড়ালেখা অসুবিধা হতো না, কেন? বিকজ এই ফার্স্ট ইয়ারে আমি বুঝে গেছিলাম যে কিভাবে পড়ালেখা করতে হয়। সো নাম্বার ওয়ান প্রায়োরিটি নিজের পড়ালেখা, সবকিছু সেট, তারপরে আরেকজনের পড়ালেখা। বুঝতে পেরেছো? তো যা যা টিউশন স্টার্ট করতে পারো আর বলছো ভাই আমার তো টিউশন নাই, আমি অফার পাই না, আমি কিছু পাই না, আজকেই জাস্ট এরকম একটা লিফলেট বানাও, লিফলেট বানায় ছাপায় দাও, দেখবা 7 দিনের মধ্যে, আমি গ্যারান্টি দিচ্ছি। তুমি যদি না পাও দেন এসে আমাকে বলে যাও, আপনার কথা ভুল, 7 দিনের মধ্যে তুমি পেয়ে যাবা। একটা জিনিস খেয়াল করে, সবার নাম্বার দিও না, বেশি নাম্বার দিলে দেখা যায় যে অনেক সময় নাম্বারটা ছড়ায় যায়, অনেক সময় লোকজন আজে বাজে কল করে। এক কাজ করো, যখন একটা লিফলেট দিবে একটা সিম কিনে ওই সিম নাম্বারটা দিয়ে দিও, সো দ্যাট শুধুমাত্র ওই লিফলেটের থেকে যারা যারা ইন্টারেস্টেড তারাই তোমাকে কল করে। সো ওখান থেকে কল আসলে তুমি বুঝবা যে ওখান থেকে টিউশনের জন্য কল আসছে। সো প্লিজ এখানে যে নাম্বারটা দিচ্ছ একটা প্রপার নাম্বার দিও, তোমাদেরকে হেল্প করবে। অলরেডি আমি দেখলাম যে অনেকজন আছে যারা টিউশন করে বা করতে যাচ্ছে, যারা কিনা এখনো স্টার্ট করোনি প্লিজ স্টার্ট করো। যারা তোমাদের ফ্রেন্ডরাও আছে যারা কিনা স্টার্ট করতে চায়, তার সাথে ভিডিওটা এক্ষুনি শেয়ার করো, জাস্ট শেয়ার বাটন একটা প্রেস করে আমাকে লিখো ডান। আমরা আমাদের পরের পয়েন্টে চলে যাই। রাইটিং। মনে আছে আমরা যখন একেবারে ছোট ছিলাম, আমরা যখন নার্সারি বা কেজিতে পড়ি, আমাদেরকে দুটো জিনিস শেখানো হতো। এক, কিভাবে কথা বলতে হয়, এন্ড দুই, কিভাবে লিখতে হয়। রাইট? কিভাবে কথা বলতে হয় এবং কিভাবে লিখতে হয়। এবং দেখো একটা অদ্ভুত ব্যাপার, আমরা এত বছর পরে, আমরা স্কুলে 10 বছর 12 বছর কাটাই, কলেজে 2 বছর কাটাই, ইউনিভার্সিটি কাটাই, এত বছর পরে আমরা এই দুইটা জিনিসে অনেক দুর্বল হয়ে যাই। আমাদেরকে যদি কোথাও দাঁড়িয়ে কথা বলতে বলা হয়, আমরা দেখি একেবারে নড়ে চড়ে বসি, হাত পা কাঁপাকাঁপি শুরু হয়, হাত ঘামা শুরু হয়ে যায়, ঠোঁট শুকিয়ে যায়, কি বাজে অবস্থা। আর একটু যদি লিখতে দেই তাহলে তো কথাই নেই, একটা লাইনে 10-12টা ভুল। বাট তুমি যদি খালি শুধুমাত্র লিখতে পারো, ডাজন্ট ম্যাটার, তুমি বাংলাতেও লিখতে পারো, ইংলিশেও লিখতে পারো, বাংলাতেও লিখতে পারো, ইংলিশেও লিখতে পারো, যে কোনো একটাতে যদি তুমি ভালো হও, দেখবা যে তোমার প্রচুর অপরচুনিটি আসছে। আমি তোমাকে বলি, তুমি যদি বাংলায় ভালো লিখতে পারো, তুমি অনেক ব্লগিং সাইট আছে যারা রাইটার খুঁজছে, 10 minutes স্কুলও কিন্তু একটা, 10minuteschool.com এ আমরা কিন্তু রাইটার খুঁজছি। তুমি যদি আসলেও ভালো রাইটার হও, তুমি আজকেই write@10minuteschool.com এ তুমি আমার লেখা পাঠিয়ে দাও। আমি দেখবো তোমার লেখা যদি আসলে ভালো হয়, আমরা পোস্ট করে দেবো, তোমাদের সাথে আমরা নিজেরাই কন্ট্যাক্ট করবো, জানো আমাদের রাইটার দরকার, প্লিজ চলে আসো। তুমি যদি ইংলিশে বেটার হও, আরো বেটার, প্রচুর মানুষ ইংলিশ রাইটার খুঁজছে, নিউজ পেপার গুলো ইংলিশ রাইটার খুঁজছে, নিউজ পোর্টাল গুলো ইংলিশ রাইটার খুঁজছে, বাংলা রাইটারও খুঁজছে। আর তুমি যদি ভালো রাইটার হও, তুমি যদি কোনো কিছুর উপর একটা কিছু লিখে নিউজ পেপার, নিউজ পোর্টাল গুলোতে যে একটা ইমেল আইডি দেওয়া থাকে না, জাস্ট সেন্ড করে দাও। ট্রাস্ট মি, তুমি যদি আসলেই ভালো লিখতে পারো, ওরাই তোমাকে ডেকে এনে কথা বলবে। এছাড়াও প্রচুর জায়গা আছে, যেমন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। এখন তোমার ফেসবুকে প্রতিটা কোম্পানির পেজ দেখো না, ওই পেজগুলোতে কপিরাইটার দরকার হয়। কপিরাইটার মানে বুঝো? কপি রাইটার। কপিরাইটার মানে হলো, তোমরা একটা যখন ছবি দেখো, ছবির উপরে একটা ক্যাপশন দেওয়া থাকে না, ওই ক্যাপশনটাকে বলা হলো কপি, এবং এই কপিটা যে লিখে সে হলো রাইটার। সো কপি রাইটার। সো প্রতিটা বড় বড় পেজের এরকম কপি রাইটার দরকার হয়, যারা কিনা ওই ছবিগুলোর উপরে একটা ক্যাপশন দিয়ে দিবে, ভিডিওর উপরে একটা লেখা দিয়ে দিবে, এরকম পজিশন আছে। এজেন্সিগুলোর কপিরাইটার দরকার হয়, পেজগুলোর জন্য কপিরাইটার দরকার হয়, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের জন্য কপিরাইটার দরকার হয়। এগেইন 10 minutes স্কুলে অনেকজন আছে যারা খালি কপি লিখে, সো কপিরাইটার আছে। সোশ্যাল মিডিয়াতে আমরা যখন ম্যানেজ করি, গ্রুপে যে পোস্টগুলো যায়, পেজে যে পোস্টগুলো যায়, কপিরাইটার দরকার হয়। সো কপিরাইটারের পোস্ট আছে। তুমি যদি শুধুমাত্র ভালো করে লিখতে পারো, এবং আমি জানি যে ভিডিও যারা যারা দেখছে তাদের মধ্যে অনেকে আইদার বাংলায় খুব সুন্দর লিখে অথবা ইংলিশে খুব সুন্দর লিখে, তোমাদের কাজ কি জানো? নাম্বার 1, একটা আর্টিকেল সুন্দর করে লিখে ফেলা। নাম্বার 2, সবগুলো জায়গায় পাঠিয়ে দেওয়া, নিউজ পোর্টাল, নিউজ পেপার, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সব জায়গায় পাঠিয়ে দাও। এমন বলো যে তুমি লিখতে ইচ্ছুক, তোমার হাতের লেখা বেশ ভালো, হাতের লেখা বলতে টাইপিং স্কিল অনেক ভালো, এবং তুমি আগ্রহী। দেখবে যে সাথে সাথে অনেক জায়গা থেকে অফার পেয়ে গিয়েছো। এবং 10 minutes স্কুলও আমরা রাইটার খুঁজছি, সো write@10minuteschool.com এ তোমাদের লেখা পাঠিয়ে দাও। তোমরা যদি আসলেও ভালো হও, আমি গ্যারান্টি দিচ্ছি এই শুক্রবারের মধ্যে তোমরা অলরেডি কোনো না কোনো জব অফার পেয়ে যাবা। জাস্ট বেসিক একটা স্কিল, লেখা বাংলা অথবা ইংলিশে তুমি ভালো করে লিখতে পারো, তাহলেই ডান, আর কিছু লাগবে না।
সেটা হলো তোমার দ্বিতীয় পয়েন্ট, রাইটিং। এবার আসো থার্ড পয়েন্ট, ডিজাইনিং। আই গেস এই জিনিসটা তোমাদেরকে সবাই বলে, তুমি যদি ভালো ডিজাইনিং পারো তুমি অনেক কাজ করতে পারো। ধরে নাও যে তুমি জাস্ট ডিজাইনিংটা পারো। আমরা পাওয়ার পয়েন্টের একটা কোর্স করালাম 2 মাস ধরে। 2 মাস ধরে পাওয়ার পয়েন্টের কোর্সে তোমাদেরকে দেখানো হয় যে কিভাবে শুধুমাত্র পাওয়ার পয়েন্ট ইউজ করে অনেক কিছু ডিজাইন করা যায়, অনেক কিছু। আমি আর সাদ্দার মিলে অনেকগুলো ভিডিও বানিয়েছিলাম যে পাওয়ার পয়েন্ট ইউজ করে কত কিছু করা যায়। তুমি যদি জাস্ট পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা ভালো করে ইউজ করতে পারো এবং জাস্ট বেসিক ডিজাইনিং স্কিল থাকে, তুমি আজকে বাসায় বসে ব্যানার ডিজাইন করতে পারো। তুমি আজকে বাসায় বসে লিফলেট ডিজাইন করা শুরু করতে পারো। তুমি আজকে বাসায় বসে বুক কভার ডিজাইন করা শুরু করতে পারো। তুমি আজকে বাসায় বসে ফেসবুকের যে পোস্টগুলো আছে না, একটু আগে আমি কপিরাইটারের কথা বললাম, যেখানে কপিটা লিখে পোস্টও তো তুমি ডিজাইন করতে পারো। ফেসবুক পোস্ট সবকিছু ডিজাইন করতে পারো। তুমি এখানে বসে বড় বড় যে বিলবোর্ড আছে ওই বিলবোর্ড ডিজাইন করতে পারো, এভরিথিং। এখন তোমার ইঞ্জিনিয়ারিং করে জানার জন্য কি জানা দরকার? সিম্পলি একটা ডিজাইনিং সফটওয়্যার জানা দরকার। তুমি পাওয়ার পয়েন্ট জানলেও হবে, তুমি ফটোশপ জানলেও হবে, তুমি ইলাস্ট্রেটর জানলেও হবে। এখন প্রশ্ন হলো, ভাই এই জিনিসগুলো কিভাবে জানে? সহজ ব্যাপার। গো টু 10minuteschool.com। 10minuteschool.com এ যাওয়ার পরে এখানে দেখো স্কিল ডেভেলপমেন্ট নামে একটা সেকশন আছে। স্কিল ডেভেলপমেন্টে প্রেস করো। স্কিল ডেভেলপমেন্টে প্রেস করলে তুমি এরকম একটা সেকশন দেখবা। এই সেকশনে দেখো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। তো তুমি যদি পাওয়ার পয়েন্টের ভিতরে যাও, পাওয়ার পয়েন্টের পুরো কোর্সটা দেয়া আছে। তোমার যদি আসলে শেখার ইচ্ছা থাকে তুমি এখানে দেখে শিখে ফেলতে পারো। এছাড়া তুমি যদি ফটোশপও শিখতে চাও, ফটোশপের উপরও কোর্স দেয়া আছে। তুমি এখানে প্রেস করে ফটোশপের কোর্সটা পেয়ে যাবে এবং ফটোশপটাও শিখে ফেলতে পারো। সো যারা যারা এখনই শিখোনি, প্লিজ 10minuteschool.com এ স্কিল ডেভেলপমেন্ট এন্ড দেন আইদার পাওয়ার পয়েন্ট শিখো অথবা ফটোশপ শিখো। আজকে থেকেই শুরু করো। 5 দিন লাগবে, ট্রাস্ট মি। 5 দিনে তুমি শিখে শুরু করে কাজগুলো সব শুরু করে দিতে পারো। তো যারা যারা জানতে না তাদের বন্ধুদের সাথেও এই জিনিসটা শেয়ার করো, যেন তোমাদের বন্ধুরাও অ্যাটলিস্ট আইডিয়া পায় যে কোত্থেকে এই জিনিসগুলো শেখা যায়। সো আজকেই প্লিজ শেয়ার করো এই ভিডিওটা, অর এই লিঙ্কটা শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে, যেন তাদেরও আইডিয়া হয়ে যায় যে কোত্থেকে এই জিনিসগুলো শেখা যায়। সো তুমি শিখে গেলা। একবার শিখে গেলে তুমি যদি ব্যানার ডিজাইন করতে পারো, তুমি লিফলেট, বুক কভার, ফেসবুক পোস্ট, বিলবোর্ড সব ডিজাইন করতে পারো। এগেন এরপরে তোমার খোঁজা দরকার হলো চাকরি, রাইট? বাংলাদেশে হাজার হাজার জায়গায় এরকম মানুষ খুঁজতেছে যারা কিনা ভালো ডিজাইন করে। প্রচুর এজেন্সি আছে, দেখবার ডেইলি ডিজাইনার খুঁজে পোস্ট দিচ্ছে। প্রচুর এরকম কোম্পানি আছে যারা সোশ্যাল মিডিয়ার পোস্ট বানানোর জন্য মানুষ খুঁজছে। এটা হলো একদম বেস্ট পার্ট, বুঝছো? ফেসবুক পোস্ট কি করতে হয় জানো? তোমার পাওয়ার পয়েন্ট ফাইলটা নিবা, পিপিটি ফাইল। পিপিটি ফাইলের যে স্লাইডের সাইজটা আছে, সাইজটাকে স্কোয়ার সাইজ বানাই ফেলবা। স্কোয়ার স্কোয়ার সাইজ বানায় ওটার উপর ডিজাইন করবা। ওই ফেসবুক পেজের আগেকার একটা পোস্ট দেখবা যে কি কি করে না করে, ওদের লোগো টোগো বসায় সুন্দর করে একটা স্লাইড ডিজাইন করবা। করার পরে সেভ অ্যাজ এ যে জেপিইজি বা পিকচার ফরম্যাটে সেভ করবা, এন্ড ডান। তোমার ফেসবুকের পোস্ট রেডি। আসলেও এত সহজ। আমি এমন এমন মানুষকে চিনি যারা এক রাতে বসে 20টা এরকম স্লাইড বানায়, পিকচার আকারে এক্সপোর্ট করে বা সেভ করে ফেলে। তার 20 দিনের সোশ্যাল মিডিয়া পেজ ডান এক রাতে বসে। তুমি যদি আসলে ডিজাইনে ভালো হয়ে থাকো, এই সবগুলো তোমার ওয়েট। প্রচুর এজেন্সি তোমাকে খুঁজছে, প্রচুর কোম্পানি তোমাকে খুঁজছে, সোশ্যাল মিডিয়ার জন্য তোমাকে মানুষ খুঁজছে। জাস্ট একটা সফটওয়্যার জানা দরকার। এবং এখানে যারা যারা দেখছো তারা সবাই এই কাজটা করতে পারো। বিকজ সবার বাসার ল্যাপটপ বা ডেস্কটপে কিন্তু পাওয়ার পয়েন্ট দেয়াই আছে। সো একটা সফটওয়্যার যদি তুমি পারো, এই সবগুলো হয়ে যায়। প্লিজ আমাকে একটু কমেন্টে জানাও তো কারা কারা অলরেডি পাওয়ার পয়েন্টের ডিজাইন পারো, অথবা কারা কারা শিখতে ইচ্ছুক, একটু আমাকে জানাও, সো দ্যাট আমি বুঝি যে আসলেও লোকজন ইন্টারেস্টেড, আসলেও তোমরা শিখতে চাও, জানতে চাও, কাজগুলো করতে চাও। সো লেটস সি কে কে আছো যারা কিনা একটু হলেও উৎসাহী এই কাজগুলো করার জন্য। আমি একটু কমেন্ট সেকশনে আবার ঘেটে দেখি যে তোমাদের উৎসাহ লেভেল এখনো আছে নাকি মারাটারে গেল আর কি, বলা তো যায় না, ঠিক না? সো লেটস সি ভিডিও। আচ্ছা, আবিদা চৌধুরী বলছে আমি ইচ্ছুক। ভেরি গুড। শায়লা, নাইব, শাহনেওয়াজ, সুদর্শনা পরমিতা, ব্রিলিয়ান্ট। মিম আহমেদ, স্নিগ্ধা ইসলাম, ওয়ালিদ হোসেন, মোটামুটি পাওয়ার পয়েন্ট পারো। ও না, ভেরি গুড। আরেকটা জিনিস বলে দেই, তোমাদের সবার জন্য 10 মিনিট স্কুলে কিন্তু একটা গ্রুপ আছে, 10 মিনিট স্কুল স্কিল ডেভেলপমেন্ট ল্যাব।
তোমরা কাজ শেখার পরে একদিনে তো আর মহারাজা হয়ে যাবে না, ঠিক না? শুরুতে তোমাদেরকে তো প্র্যাকটিস করে 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 উপরে উঠতে হবে। সো তোমাদের প্র্যাকটিস করার জন্য একটা গ্রুপ আছে, যেই গ্রুপের নাম হলো 10 মিনিট স্কুল স্কিল ডেভেলপমেন্ট ল্যাব। যারা কিনা এই 10 মিনিট স্কুল স্কিল ডেভেলপমেন্ট ল্যাবের অলরেডি মেম্বার, তারা প্লিজ এই কমেন্ট সেকশনে একটু লিংকটা দিয়ে দিও এবং নামটা দিয়ে দিও। অলরেডি 10 মিনিট স্কুল থেকে তোমার লিংক আর নামটা দিয়ে দেওয়া আছে। তো যারা এখনো জয়েন করোনি তাড়াতাড়ি জয়েন করো। এখানে এই কমেন্টে একটু পিন করে দিও, তাহলে সুবিধা হবে। 10 মিনিট স্কুলের যে স্কিল ডেভেলপমেন্ট ল্যাবের যে কোর্সটা আছে, সো খুবই সহজ একটা কাজ। তোমরা ফার্স্টে শিখো, শেখার পরে অলরেডি দেখবা 10 মিনিট স্কুল স্কিল ডেভেলপমেন্ট ল্যাবে একটা চ্যালেঞ্জ দেয়া আছে পাওয়ার পয়েন্টের উপরে, যে বাংলাদেশ রিলেটেড কোনো কিছু একটা ডিজাইন করো অথবা কোনো সোশ্যাল অ্যাওয়ারনেস রিলেটেড কোনো কিছু একটা ডিজাইন করো। আর তুমি যদি ভালো হও, আমাদের দায়িত্ব, আমরা নিজেরাও ইন্টার্ন নিচ্ছি 10 মিনিট স্কুলে। তো তোমার ডিজাইন যদি টপ 5 এ থাকতে পারে, নেক্সট উইকে রেজাল্ট দিচ্ছে, তুমি 10 মিনিট স্কুলের ইন্টার্ন হিসেবে জয়েন করতে পারো এবং এরপর তো আরো কত জায়গায় জয়েন করতে পারো। সো যারা যারা বলছিল ইন্টারেস্টেড, প্লিজ কোর্সটা শেষ করো। কোর্স শেষ করতে 5 দিনের বেশি সময় লাগে না। 5 দিন ধরে বেঁধে সবগুলো ভিডিও শেষ করো এন্ড দেন প্র্যাকটিস করা শুরু করো। প্র্যাকটিস করে কাকে দেখাবা? স্কিল ডেভেলপমেন্ট গ্রুপে আপলোড করো। দেখবো যে আমরাই তোমাকে অ্যান্সার দিয়ে দেবো যে তোমার ডিজাইনে এরকম ভালো হয়েছে, এটা আরো বেটার করতে পারো, এটাকে এখানে ঠিক করতে পারো। এবং প্রচুর মানুষ হেল্প করছে, 90,000 মানুষের একটা বিশাল গ্রুপ আছে তোমাকে হেল্প করার জন্য। তো তুমি যদি সাপোর্টটা নিতে চাও, আজকেই জয়েন করো, আজকে শেখা শুরু করো এবং প্র্যাকটিসের জন্য আপলোড করে দাও। এন্ড ডান, কাজ শেষ। আমরা আমাদের 4th পয়েন্টে চলে যাই, এডিটিং। এখন প্রশ্ন আসে, ভাই কি এডিটিং? এটা কি ভিডিও এডিটিং, এটা হলো লেখা এডিটিং, নাকি ছবি এডিটিং? কি এডিটিং? এটাকে আমি বলতে চাচ্ছি এটা হলো ভিডিও এডিটিং। এখন ভিডিওর চাহিদা প্রচুর বেড়ে গেছে। তোমরা যদি দেখো ডানে বামে উপর নিচে সবাই ভিডিও চায়, কোম্পানিগুলো স্টুডিও ভিডিও চায়, বড় বড় যে এমএনসি আছে ওরা ভিডিও চায়, বড় তুমি সোশ্যাল মিডিয়াতে যেই পেজ দেখবো সবাই ভিডিও আপলোড করছে, ডানে বামে অনেক ইউটিউবার হচ্ছে, ঠিক না? এবং আমাদেরও প্রায় মনে হচ্ছে আমিও যদি ভিডিও বানাইতে পারতাম, আমার তো এই ব্রিলিয়ান্ট একটা আইডিয়া ছিল, এই আইডিয়াটাকে আমি বাস্তবায়ন করতে পারতাম, আমার তো এই ব্রিলিয়ান্ট একটা প্রজেক্ট ছিল, এই প্রজেক্টের একটা ডেমো ভিডিও বানাতে পারতাম, আমার একটা শিক্ষণীয় আইডিয়া ছিল, 10 মিনিট স্কুলের মতো আমি একটা ভিডিও বানাতে পারতাম। প্রবলেম কি? আমি তো জানি না কিভাবে এডিটিং করতে হয়। এগেন খুব সহজ ব্যাপার, গো টু 10minuteschool.com। 10minuteschool.com এ যাওয়ার পরে স্কিল ডেভেলপমেন্টে প্রেস করো। স্কিল ডেভেলপমেন্টে প্রেস করলে দেখবা যে এখানে দুটো কোর্স আছে, একটা হলো প্রিমিয়ার প্রো, একটা হলো আফটার এফেক্টস। তুমি যদি ভিডিও এডিট করা শিখতে চাও, প্রিমিয়ার প্রোতে ক্লিক করবা এবং কোর্সটা কমপ্লিট করবা। তুমি যদি অ্যানিমেশন করতে চাও, তাহলে তুমি আফটার এফেক্টসে ক্লিক করবা এবং আফটার এফেক্টসে অ্যানিমেশন শিখবা। যারা এখনো জানতে না, তারা তো এটা তোমাদের ফ্রেন্ডের সাথেও শেয়ার করো, যাতে তোমাদের ফ্রেন্ডরাও এটার ব্যাপারে প্রপারলি জেনে যায়। এখন তুমি যদি ভিডিও এডিটিং করতে পারো, তুমি চাইলে নিজেরই একটা চ্যানেল খুলতে পারো, রাইট? নিজে ইউটিউবে একটা চ্যানেল খুলে তুমি ওখানে ভিডিও আপলোড করতে পারো। এবং আই গেস এটা তোমরা সবাই জানো, তোমার ইউটিউব চ্যানেল তুমি যদি ভালো কন্টেন্ট দাও, ইউটিউব চ্যানেলের থ্রুতে, অ্যাডসেন্সের থ্রুতে তুমি মনিটাইজ করতে পারবে, ওখান থেকে আস্তে আস্তে টাকা ইনকাম করতে পারো। শুরুতে অনেক কম আসে, আমি ভুল ধারণা দিতে চাই না, এখানে একদিনে তুমি হাজার হাজার টাকা পাবা না, অনেক কম আসবে, অনেক কম। বাট আস্তে আস্তে তোমার যখন ভিউয়ারশিপ বাড়তে থাকবে, তোমার একটা ভালো সাবস্ক্রাইবার বেস চলে আসছে, তখন দেখবে তুমি এখান থেকে একটা সাবস্ট্যানশিয়াল অ্যামাউন্ট অফ মানি ড্র করতে পারবা। আর সেকেন্ড, তুমি মানুষের জন্য ভিডিও বানিয়ে দিতে পারো। যে কোন একটা কোম্পানির ভিডিও দরকার, তুমি তার ভিডিও এডিট করে দিলে, বিকজ বাজারে ভিডিও এডিটরের প্রচুর অভাব, সবাই সুন্দর ভিডিও এডিট করতে পারে না, বাট সবারই এরকম এডিটর দরকার যারা কিনা ভালো করে ভিডিও এডিট করতে পারে। তো যাদের কিনা এই ভিডিও নিয়ে শখ আছে, যাদের কিনা একটা ক্রিয়েটিভ মাইন্ড আছে, আমি জানি যারা ভিডিওটা দেখছো তাদের মধ্যে অনেকেরই অনেক ক্রিয়েটিভ আইডিয়া আছে, যেই ক্রিয়েটিভ আইডিয়াগুলোকে তারা বাস্তবায়ন করতে পারছে না শুধুমাত্র এডিটিং না জানার কারণে। সো যারা যারা এডিটিং জানো না, আজকে থেকে এডিটিং শুরু করো। সো দুটো ওয়ে, নিজে ইউটিউব চ্যানেল খুলে নিজেই শুরু করে দাও, অথবা অন্যদের জন্য ভিডিও বানিয়ে দেওয়া শুরু করে দাও। দেখবে অচিরেই তোমার ভিডিও এডিটিং স্কিল অনেক বেটার হয়ে যাচ্ছে এবং সবাই তোমাকে ডাকা শুরু করছে, প্লিজ আমার কাছে আমার ভিডিও এডিট করে দে। এন্ড ট্রাস্ট মি, ভিডিও এডিটিং জানলে ফ্রেন্ডদের কাছে তোমার কদর অন্য লেভেলে বেড়ে যাবে, বিকজ সবারই দরকার একটা প্রপার ভিডিও এডিটর। সো তোমাদের মধ্যে কারা কারা ভিডিও এডিটিং এ ইন্টারেস্টেড একটু কমেন্টে জানাই হতো, সো দ্যাট আই হ্যাভ অ্যান আইডিয়া। আর 10 মিনিট স্কুল থেকে যারা যারা দেখছো, প্লিজ এখন প্রিমিয়ার প্রো আর আফটার এফেক্টস এর যে ভিডিওর লিংকটা আছে এখানে পিন করে দাও। সো যারা যারা ভিডিও এডিটিং খালি শিখতে চাও, এই ভিডিওটা আর দেখার কোনো দরকার নেই, তোমরা এখনই দেখো 10 মিনিট স্কুল পিন করে দিয়েছে ভিডিও এডিটিং শেখার জন্য যে সফটওয়্যারটা লাগে, ওই সফটওয়্যার লিংকে যাও, যে আজকে থেকে শেখা শুরু করে দাও। বিকজ তোমার তো বাকি জিনিসগুলো দরকার নেই, রাইট? যেগুলো একটা শিখো,
একটা শিখলেই না, সবগুলোর ব্যাপারে জানলা, একটাও কাজ করলো না, তাহলে কিন্তু লাভ নাই। সো অলরেডি দেখো পিন পোস্টে দিয়ে দেয়া আছে যে ভিডিও এডিটিং শেখার জন্য কি দরকার, লিংকে যাও, এখনই শুরু করে দাও। আর যারা কিনা তোমার এরকম কোনো পরিচিত ফ্রেন্ড আছে যারা কিনা ভিডিও এডিটিং এ অনেক ইন্টারেস্টেড, তাদের সাথে এই জিনিসটা শেয়ার করে ফেলো। তো শেয়ার করে ফেললে তারাও এই কাজগুলো আজকে থেকে শুরু করে ফেলতে পারে। আমি দেখছি অনেকে ইন্টারেস্টেড, তানজিদ, জাহিরুল, সাকিব, সামিউ, জনস, জনি, মাহবুব, প্রিন্স, বাসেল, তানভীর, ফারা, ফাথুর, শাহিদ, তানজিদ, ব্রিলিয়ান্ট। সো যারা যারা ইন্টারেস্টেড, আমি দেখছি নিশাত, নিঝুম, সারাওয়ার, আহমেদ, মহসিন রেজা, মোস্তাকিম, তানভীর, শিমু, ব্রিলিয়ান্ট। তোমাদের ইন্টারেস্টটা ধরে রাখো, ঠিক আছে? আমার ভিডিও শেষ করার মোমেন্টে তোমার যদি মোটিভেশন হারায় যায় তাহলে ঝামেলা। সো আমি ভয় পাচ্ছি যে তোমাদের মোটিভেশন হারায় যাবে। সো এখনই জাস্ট এখানে দেখো পিন্ড কমেন্টে 10 মিনিট স্কুল অলরেডি লিংকটা দিয়ে রেখেছে, ওই লিংকে যে তুমি চাইলেই এই ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে স্টার্ট লার্নিং এন্ড শুরু করে দাও শেখা। শেখার পর্ব শেষ হয়ে গেলে তোমাকে দেখবো আর মানুষ খুঁজতে হবে না, মানুষই তোমাকে খুঁজে নিয়ে আসবে। দিস আই প্রমিস ইউ। আমরা এর পরের পয়েন্টে যাই। এরপরে আসে হলো কোডিং। কোডিংটা অনেক শুনতে অনেক কঠিন মনে হয়, বাট খুব ইজি একটা ওয়ে আছে। আমরা 10 মিনিট স্কুলে কোডিং শেখানো শুরু করছি, বাট এখনো যেহেতু কোডিং নাই, তোমরা code.org এখানে চলে যেতে পারো, codeacademy.org। এখানে গেলে তুমি দেখবা খুব ইজিলি কোডিং শিখে ফেলতে পারছো, এবং তোমার যখন কোডিং শেখা হয়ে যাবে তোমার অনেকগুলো অপরচুনিটি আছে। তার মধ্যে আমি দুটো অপরচুনিটির কথা তোমাকে এখানে বলি। একটা হলো ওয়েবসাইট রিলেটেড, একটা হলো অ্যাপ রিলেটেড। তো তুমি ওয়েব বানাতে পারো, ওয়েবসাইট। ফর এক্সাম্পল, আমরা যখন কাজ শুরু করি 10 মিনিট স্কুলে ওয়েবসাইট ছিল না। তোমরা কি জানো 10 মিনিট স্কুলে শুধুমাত্র এই যে ওয়েবসাইটটা দেখছো, এই ওয়েবসাইটটা বানাতে আমাদের কতদিন টাইম লেগেছে? প্রায় বছর দেড়েক। কেন জানো? বিকজ সত্যি কথা হলো আমি একটা হাবলু ছিলাম, গাধা ছিলাম, যে কিনা জানতো না কিভাবে ওয়েব ডেভেলপ করতে হয়। আমার আইডিয়া ছিল না HTML কি, আমার আইডিয়া ছিল না CSS কি, আমার আইডিয়া ছিল না জাভাস্ক্রিপ্ট কি, ওয়ার্ডপ্রেসে যে এত সহজে ওয়েবসাইট বানানো যায় এটার ব্যাপারে আমার আইডিয়া ছিল না। তোমরা যারা ভিডিওটা দেখছো তাদের কাছে এই ওয়ার্ডগুলো মেবি অনেক অন্যরকম মনে হতে পারে, বাট খুব সহজ জিনিসগুলো। codeacademy.org তে গেলে তুমি খুব সহজেই জিনিসগুলো শিখে ফেলতে পারো। অথবা খান একাডেমিতে যাও, খান একাডেমিতে আওয়ার অফ কোড আছে। আসলেও ওরা 1 ঘন্টার মধ্যে তোমাকে HTML শিখিয়ে দিবে, আরেক ঘন্টার মধ্যে CSS শিখিয়ে দিবে, আরেক ঘন্টার মধ্যে জাভাস্ক্রিপ্ট শিখিয়ে দিবে, এবং আরেক ঘন্টার মধ্যে তোমাকে ডেটাবেস MySQL শিখিয়ে দিবে। সো খুব সহজে জাস্ট কয়েক ঘন্টা খরচ করলে তুমি এই ওয়েবসাইট ডেভেলপমেন্টের পুরো জিনিসটা বুঝে যেতে পারবা। এবং বর্তমানে বাংলাদেশের সবার একটা ওয়েবসাইট দরকার। আমার যেমন একটা ওয়েবসাইট আছে জানো, 10minuteschool.com বাদ aymansadik.com নামে একটা ওয়েবসাইট আছে। জানতো না অনেকে, রাইট? বলতে পারবে হ্যাঁ কেন খুলে রেখেছেন? আগামী যুগটা কিন্তু পুরোটাই ডিজিটাল যুগ। আমার সিভি অনেকে খুঁজে, সিভি না খুঁজে aymansadik.com এ গেলে ওরা কিন্তু ইজিলি আমার সিভিটা পেয়ে যাবে। তোমরা চাইলে এখনই যেয়ে দেখতে পারো aymansadik.com। এখানে আমার পুরো সিভিটা সুন্দর করে দেয়া আছে, আমি কি করি, আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড কি, আমার ইন্টারেস্ট কি, 10 মিনিট স্কুল আমার প্রজেক্টগুলো কি, এভরিথিং। কেন? বিকজ আগামী যে দিনগুলো আসছে এই দিনগুলো হলো ডিজিটাল যুগ, এবং এই ডিজিটাল যুগে তোমাদের সবার ডিজিটালি ইকুইপড হতে হবে। খালি নিজে ওয়েবসাইট বানাবা না, এরকম কত মানুষের ওয়েবসাইট বানাই দিতে পারো। তুমি চিন্তা করো তো, তুমি একটা ইউনিভার্সিটিতে আছো, এই আইডিয়াটা যদি প্রপারলি বুঝাতে পারো, তোমাদের সব ফ্রেন্ডের একটা করে ওয়েবসাইট লাগবে না? একটা টেমপ্লেট বানাও না, সব ফ্রেন্ডের কাছে 5,000 টাকা নিয়ে একটা ওয়েবসাইট বানিয়ে দাও, হয়ে গেল। অ্যাপের সাইডে এখন গভর্নমেন্ট থেকে প্রচুর ফান্ডিং দিচ্ছে, যেখানে একটা নর্মাল অ্যাপ হতে পারে, একটা হলো গেমিং অ্যাপ, একটা হলো ইউজুয়াল নর্মাল। সো গেম ডেভেলপমেন্টে এখন প্রচুর খরচ করা হচ্ছে। আইসিটি ডিভিশন থেকে কর্মশালার আয়োজন করা হলো, মোবাইল অ্যাপ এন্ড গেম ডেভেলপমেন্ট, 14 দিনের কর্মশালা। প্রচুর মানুষ এসেছিল, সবাই জিনিসগুলো শিখছে, অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট, iOS ডেভেলপমেন্ট। তুমি যদি জিনিসগুলো পারো, বাংলাদেশে এত মানুষের এত আইডিয়া আছে, এবং জানো কাজগুলো কেন আগে বাড়াচ্ছে না? বিকজ মানুষগুলো জানে না যে কিভাবে ওয়েবসাইটটা বানাতে হয়। যেমন 10 মিনিট স্কুল আমরা 1.5 বছর পিছিয়ে গিয়েছিলাম, আমাদের এখনো অ্যাপ আমরা প্রপারলি লঞ্চ করতে পারছি না, বিকজ আমার অ্যাপটা হয়ে গেছে বাট আমরা তাও এখনো ঠিক সন্তুষ্ট না। তো আমরা প্রপার অ্যাপ ডেভেলপারের অভাবে আমরা প্রপারলি কাজটা আগিয়ে নিতে পারছি না। তোমরা যদি এই ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট পারো, মাই গড, তোমার জন্য হাজারটা অপরচুনিটি আছে। সো প্লিজ এটা শেষ করে ফেলো। এটা শেষ করে ফেলা খুব একটা কঠিন ব্যাপার না, খুব একটা ইজি একটা ব্যাপার। তোমার যদি জাস্ট একটু ইচ্ছা শক্তি থাকে, বাকিটা হয়ে যাবে। এরপর আসো ফ্রিল্যান্সিং। আহা, ইন্টারেস্টিং। ফ্রিল্যান্সিং, ফ্রি
ফ্রিল্যান্সিং। আচ্ছা, আমি জানি না তোমরা ফ্রিল্যান্সিং ব্যাপারটা বোঝো কিনা। ফ্রিল্যান্সিং ব্যাপারটা কিন্তু অনেক সহজ, আমি তোমাদেরকে বুঝাই। ফ্রিল্যান্সিং এর আউটসোর্সিং এর মধ্যে একটা পার্থক্য আছে। মনে করো একটা কোম্পানি, মনে করো 10 মিনিট স্কুল, আমরা একটা কোম্পানি, আমাদের অনেক ডিজাইন করতে হয়। মনে করো দিনে আমাদের 100টা করে ডিজাইন দরকার, এখন আমাদের তো এত ডিজাইনার নাই। সো আমি যেটা কি করব, আমার যে ডিজাইনিং এর যে কাজটা আছে এটাকে আমি আউটসোর্স করব। আউটসোর্স মানে আউট মানে বাইরে, বাইরে থেকে সোর্স করা মানে বাইরে থেকে নিয়ে আসবো। নিজের কোম্পানির মানুষজনকে দিয়ে করাবো না, আমি কি করব, আউটসোর্স করব বা বাইরের মানুষজনের থেকে আমি সোর্স করব। এখন 10 মিনিট স্কুলের যে ডিজাইনিং এর কাজগুলো আছে, সো ডিজাইনিং ওয়ার্ক, এটা তো কোথাও দিতে হবে, পোস্ট করতে হবে, রাইট? সো 10 মিনিট স্কুলে ডিজাইনিং এর ওয়ার্ক গুলো পোস্ট করে, মনে করো আপওয়ার্কে। তোমরা আপওয়ার্কের নাম আই গেস অনেকে শুনেছো, এখন সবথেকে পপুলার ফ্রিল্যান্সিং এর জন্য। সো আমি আপওয়ার্কে 10 মিনিট স্কুল ডিজাইনিং এর কাজগুলো দিয়ে দিলাম যে আমার এই 100টা ভিডিওর থাম্বনেইল দরকার, অলরাইট? এখন আপওয়ার্কে এই কাজগুলো তুমি দেখবা, মনে করো এটা হলো তুমি দেখলা, আপওয়ার্কে গেলা, আপওয়ার্কে যে দেখলা 10 মিনিট স্কুলের একটা কাজ, তো থাম্বনেইল ডিজাইন, আমি তো থাম্বনেইল ডিজাইন করতে পারি, তুমি কাজটা নিয়ে নিবা। তার মানে বুঝছো, আপওয়ার্ক কিছুই না, আপওয়ার্ক হলো একটা জাস্ট বাজার, যেই বাজারে কোম্পানিগুলো তাদের কাজ দিয়ে দেয় আর ফ্রিল্যান্সাররা কাজগুলো দেখতে পারে। সো ওই ফ্রিল্যান্সার যে কাজটা নিজে করতে পারে বা পছন্দ করে সেই কাজটা নিয়ে নেয়। এরপরে কাজ কি, তুমি কাজটা করে আপওয়ার্কে দিয়ে দিবা, আর 10 মিনিট স্কুল কাজটা পেয়ে যাওয়ার পরে তোমাকে টাকা দিয়ে দিবে। সো আমি কখন টাকা দিচ্ছি, যখন আমি কাজটা পেয়ে যাচ্ছি, এবং তুমি আমাকে কি দিচ্ছ, তুমি কাজটা দিচ্ছ, ওয়ার্কটা। তো তোমার কাছ থেকে আমি কাজটা পাচ্ছি, আমার কাছ থেকে তুমি টাকাটা পাচ্ছ। সিম্পল টার্মস, এটাকেই বলে হলো ফ্রিল্যান্সিং। এখন আমাদের একটা ভুল ধারণা আছে, আমরা ভাবি কি জানো, যে ফ্রিল্যান্সিং মানে ডিজাইনিং, which is completely wrong. ফ্রিল্যান্সিং এ হাজার হাজার ধরনের কাজ হতে পারে। তুমি লিখতে পারো না ভালো, লেখার কাজ ফ্রিল্যান্সিং এ আছে। তুমি ভালো ট্রান্সলেট করতে পারো, এই কাজও ফ্রিল্যান্সিং এ আছে। তুমি ডেটা ইনপুট করতে পারো, বলছো ভাই ডেটা ইনপুট আবার কি? তোমাকে একটা কাগজ দিয়ে দিবে, ওখান থেকে যে জিনিসপত্রগুলো এক্সেলের একটা ফাইলে ঠিকঠাক জায়গা মতো উঠাতে হবে, এটাও একটা কাজ। এরকম হাজার হাজার কাজ আছে। শুধুমাত্র যে ডিজাইনিং কাজ আছে তা না, তুমি যে কোনো একটা কাজ পারো as easy as inputting a data, এই কাজও ফ্রিল্যান্সিং এ আছে। তো তোমার কাজ হলো ফ্রিল্যান্সে কত ধরনের কাজ হতে পারে, তোমার যে ইন্টারেস্ট ফ্যাক্টর ওইটার সাথে কোন ধরনের কাজ মিলে এটা দেখা। এর জন্য আজকে প্লিজ আপওয়ার্কে চলে যাও। যারা ভাবছো যে ডিজাইনিং ছাড়া ফ্রিল্যান্সিং করা যায় না, কমপ্লিটলি ভুল। হাজার হাজার ধরনের কাজ আছে। সো কোন কাজটা, এর মধ্যে কয়েকশো কাজ তুমি অলরেডি পারো। সো তুমি জাস্ট দেখো যে কোন কাজটা করলে তোমার জন্য বেটার হয়, এবং কাজের জন্য অ্যাপ্লাই করো, এবং দেখবে তোমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার স্টার্ট করে ফেলতে পারো। সো যারা ডিজাইনিং করতেও ইন্টারেস্টেড, তারাও খুব সিম্পলি go to 10minuteschool.com। স্কিল ডেভেলপমেন্ট তো মনে আছে, স্কিল ডেভেলপমেন্টে গেলে এখানে পাওয়ার পয়েন্ট, ফটোশপ, ওয়ার্ড, প্রিমিয়ার প্রো, আফটার এফেক্টস সব দেয়া আছে। সো এগুলো শিখে যদি ডিজাইনিং করতে চাও, অফকোর্স করো। এগুলো যদি না শিখেও স্টার্ট করতে চাও, জাস্ট আপওয়ার্কে চলে যাও, দেখবা যে তোমাদের কাজ, তোমরা পারো, এরকম প্রচুর কাজ আছে, এবং তোমরা আজকে থেকে স্টার্ট করতে পারো। সো স্টার্ট ডুইং দ্যাট। এবং ফ্রিল্যান্সিং মানে এটা, একটা কোম্পানি একটা কাজ ছেড়েছে, বাইরের মানুষজন এই কাজটা করেছে। সো এই বাইরের মানুষজন, তুমি যে কাজটা করছো এটাকে বলে ফ্রিল্যান্সিং। এবং আমি যে কাজটা বাইরে থেকে আনছি, আমার কোম্পানির জন্য এই কাজটাকে দেয়া হলো আউটসোর্সিং। সো আমি কাজটা আউটসোর্স করে দিলাম, ফ্রিল্যান্সারের মাধ্যমে কাজটা আমি করে ফেললাম। সো এটাকেই বলে ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিং। সো সহজ ভাষায়, জিনিসটা আরেকটু কমপ্লেক্স, বাট আই গেস একটু গবেষণা করতে তোমার জিনিসটা বুঝে যেতে পারবে। বাট ইন শর্ট এটাই হলো আইডিয়া। ফটোগ্রাফি, এরকম প্রচুর মানুষ আছে যাদের কিনা ফটোগ্রাফির শখ, এবং তাদের দুটো প্রশ্ন থাকে, এক, ভাই কোন ক্যামেরা কিনবো, এবং দুই, ভাই ক্যামেরার দাম কত। বাদ দাও, তোমার কাছে মোবাইল আছে না, মোবাইল, এই মোবাইল দিয়ে 4K তে শুট করা যায়, 4K রেজলিউশন। তো এই মোবাইল দিয়ে তুমি কিন্তু শুট করতে পারো, এই মোবাইলে তুমি ছবিও তুলতে পারো, এই মোবাইল দিয়ে তুমি ভিডিও রেকর্ড করতে পারো। এবং আমি মিথ্যা কথা বলছি, আমি সত্যি কথা বলছি, 10 মিনিটস করে একদিন আমাদের ডিএসএলআর ছিল না, আমরা ডিএসএলআর দিয়ে শুট করি। সো ওই দিন স্যামসাং এর মোবাইল ছিল, ওই দিন আমরা স্যামসাং মোবাইল দিয়ে শুট করলাম, ডান, কোনো অসুবিধা হয় নাই, কিন্তু একেবারে প্রপার শুট হয়েছে, কোনো ধরনের কোনো ঝামেলা হয়নি। সো যারা ফটোগ্রাফিং স্টার্ট করতে চাও, স্টার্ট উইথ ইউর ফোন। আমি একটা লাইভে গিয়েছিলাম, তোমরা হয়তো অনেকেই চিনো, দ্য ফেমাস ফটোগ্রাফার প্রীত রেজা। উনিও বলে যে উনি ওনার লাইফে ফটোগ্রাফি শুরু করেছিল তার ফোন দিয়ে।
এবং এখনো উনি অনেক জায়গায় হয়তো বা গিয়েছে, ওনার সাথে ডিএসএলআর নাই, উনি কি দিয়ে ছবি তুলে? ফোন দিয়ে ছবি তুলে। সো তুমি ফোন দিয়ে স্টার্ট করতে পারো। ফোন দেওয়ার পর তোমার যদি একটা অর্থ উপার্জিত হয়ে গেছে, তুমি এখন একটা ক্যামেরা কিনতে পারো, তারপরে তুমি একটা ডিএসএলআর কিনো, ঠিক আছে? শেখার খাতিরে ডিএসএলআরটা কি হতে পারে? যে কোনো কিছু হতে পারে। ডিএসএলআর না কিনে কম দামে এসএলআরও কিনতে পারো, কোনো অসুবিধা নাই। অনেকে জিজ্ঞাসা করে 10 মিনিট স্কুলে ভিডিও কোন ক্যামেরা দিয়ে করা হয়? 10 মিনিট স্কুলে ভিডিও করা হয় হলো ক্যানন 70D দিয়ে। সো ক্যানন 70D এর প্রাইস 80,000 এর মতো পড়বে, ক্যামেরা লেন্স সব সহ। এখন সেকেন্ড হ্যান্ড কিনলে তুমি আরো কমে কিনতে পারো। আর রিসেন্টলি আমরা যে ক্যামেরাটা ইউজ করছি এটা হলো সোনি আলফা 6300। কেন? বিকজ সোনি আলফা 6300 এ 4K তে শুট করা যায়। সো একটা ক্যামেরা হলেই তুমি ক্রপ করতে পারো রেজোলিউশন মিনিমাইজ করা ছাড়া। সো আমরা এই দুইটা ক্যামেরা ইউজ করি, একটা হলো ক্যানন 70D, একটা হলো সোনি আলফা 6300। এই ক্যামেরা যে কিনতে হবে এমন কোনো কথা নাই, বাট যেহেতু আমি এই ক্যামেরার প্রাইস জানি এই জন্য আমি বলে দিলাম ক্যানন 70D এর প্রাইস 80,000 এর মতো পড়বে, এটা একটু বেশি 90,000 এর মতো পড়বে, প্লাস লেন্স তুমি যে জিনিসগুলো নিতে চাও অফকোর্স অনেক দামি। এখনই কেনা লাগবে না, ফোন দিয়ে শুরু করো। ফোন দিয়ে শুরু করে জিনিসপত্রগুলো আগে হাতে কলমে আনো, বুঝো জিনিসটা কিভাবে করতে হয়, তারপরে অন্য জায়গায় যাও। এন্ড দেন তুমি যদি অ্যাকচুয়ালি বেটার ফটোগ্রাফার হয়ে যাও তাহলে কি করতে হবে? ইউ নো হোয়াটস দ্য বিগেস্ট মিস্টেক ইজ, মানুষ হিন্দি মুভি দেখে তো বেশি, বাহুবলী দেখে, বাহুবলী দেখে ওয়ান ম্যান আর্মি হইতে চায়, যে আমি শুট করব, আমি এডিট করব, আমি সব করব। তুমি যদি ওয়ান ম্যান আর্মি হও তোমার জন্য কপালে দুঃখ আছে। কেন জানো? বিকজ তুমি একা একটা ইভেন্ট কভার করতে পারবে না। তুমি যখন একটু ভালো ফটোগ্রাফার হয়ে যাবে তুমি চেষ্টা করবে কি একটা বড় কোনো ইভেন্ট কভার করতে, ঠিক না? তুমি বড় কোনো একটা কোম্পানি আছে, কোম্পানি ইন্টারনাল ফাংশন হয় না, তুমি মনে করো ওই ফাংশন কভার করতে চাও, অথবা তুমি কারো ওয়েডিং কভার করতে চাও, অথবা তুমি কোনো পার্টি আছে পার্টি কভার করতে চাও। এখন তুমি চিন্তা করো এই কয়টার একটাও কিন্তু তুমি একা কভার করতে পারবে না, তোমার একটা টিম লাগবে। তো তুমি যদি এই ফটোগ্রাফি বলো বা ভিডিওগ্রাফি বলো এটাকে তুমি যদি সিরিয়াসলি নিতে চাও, তোমার এই প্যাশনটাকে তুমি অ্যাকচুয়ালি একটা প্রফেশন বানাতে চাও, তাহলে কাজটা খুব সহজ। ওয়ান ম্যান আর্মি হওয়া যাবে না। মেক এ টিম, অ্যাটলিস্ট 3 জনের একটা টিম বানাও, সো দ্যাট তোমার যখন একটা ইভেন্ট, ফাংশন, ওয়েডিং বা পার্টি কভার করছো 3 জন মিলে কভার করতে পারো। একজন এডিট করলা, একজন ক্লায়েন্ট ম্যানেজ করলা, এবং এর মাধ্যমে খুব সহজেই তুমি এই তোমার টিম নিয়ে প্রফেশনালি ফটোগ্রাফিং স্টার্ট করে দিতে পারো বা ভিডিওগ্রাফি স্টার্ট করতে পারো। এবং আসার কথা হলো, মনে আছে প্রীত ভাইয়ের সাথে আমরা একটা লাইভে গিয়েছিলাম যেখানে সে ফটোগ্রাফিং এর বেসিক নিয়ে সব কথা বলেছিল। প্রীত ভাই খুব তাড়াতাড়ি আবার আসছে পুরো ফটোগ্রাফি, মোবাইল ফটোগ্রাফি এবং প্রপার ফটোগ্রাফির উপর ফুল কন্টেন্ট তৈরি করে দেওয়ার জন্য। যারা 10 মিনিট স্কুল ফলো করো, খুব শীঘ্রই কয়েক মাসের মধ্যে ফুল কোর্স চলে আসছে। সো তোমরা তোমাদের যারা বন্ধু বান্ধব আছে যারা কিনা ফটোগ্রাফিং এ ইন্টারেস্ট, তাদের এই আইডিয়াটা প্লিজ জানিয়ে দিও এবং ভিডিওটা তাদের সাথে শেয়ার করো, তাদের ওয়ালে পাঠাও, তাদের মেসেজে পাঠাও, সামহাউ লেট देम নো যে দিস ইজ হাউ ইউ শুড স্টার্ট। এবং স্টার্ট করার পর ওয়ান ম্যান আর্মি না হয়ে কয়েকজন মিলে একটা টিম বানিয়ে দেন কাজের জন্য লেগে পড়ে, তাছাড়া কখনো বড় হতে পারবে না, এক জায়গায় আটকে থাকবে। তাদের শেয়ার করে তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দিও। এরপরে নাম্বার 8, স্মল বিজনেস। ভাইয়া স্মল বিজনেস কিসের বিজনেস করব? টি শার্টের বিজনেস করো। 10 মিনিট স্কুলে আমরা টি শার্ট পরি না? তোমরা জানো কত মানুষ আমাদের টি শার্ট চেয়েছে, হাজার হাজার মানুষ, এবং যারা যারা চেয়েছো তাদের জন্য আমি হাত জোর করে ক্ষমা প্রার্থী। আমি আজকে বলতে চাই যে কেন আমরা টি শার্ট গুলো পৌঁছাতে পারি না। নাম্বার 1, আমরা যখন টি শার্ট গুলো বানিয়েছিলাম আমরা আমাদের টিমের মানুষজনের জন্য বানিয়েছিলাম, সো টি শার্ট গুলো ফার্স্ট অফ অল শেষ। এন্ড দ্বিতীয়ত তারপরের লটে আমরা আরো কয়েকটা বেশি বানিয়েছিলাম ভাবার জন্য যে আজকে আমরা কয়েকজনকে ডিস্ট্রিবিউট করব। সো আমরা আমাদের যারা উইনার হয় বা স্পেশাল কোনো প্রোগ্রামে জিতে বা এখন যেরকম 10 মিনিট স্কুল স্কিল ডেভেলপমেন্ট একটা পাওয়ার পয়েন্ট চ্যালেঞ্জ হচ্ছে তাদেরকে টি শার্ট গুলো গিফট করছি। সো ওগুলো দেওয়ার পরে সেকেন্ড লটও শেষ। থার্ড প্রবলেম, অনেকে হয়তো বা অনলাইনে আমাদের কাছে চায়, আমরা অনলাইনে অর্ডার আমরা নিতে পারি না বা প্লেস করতে পারি না, কারণ আমাদের তো আর ডেলিভারি সিস্টেম নাই। এই কারণে অনেক সময় অনেকেই অনলাইনে আমাদেরকে কমেন্টেটিভ ভাই টি শার্ট চাই, ভাই 10 মিনিট স্কুল টি শার্ট চাই, বা এটা চাই ওটা চাই, বাট আমাদের না দেয়ার কোনো ওয়ে নাই। সো তোমাদের কাছে কোনো আইডিয়া আছে যে ওয়েতে আমরা তোমাদের কাছে টি শার্টটা পৌঁছায় দিতে পারি বা কোনো একটা ভাবে তোমরা অর্ডার প্লেস করতে পারো? প্লিজ আমার কমেন্টে জানাও, লেটস সি। তোমরা যদি কোনো একটা ভালো আইডিয়া দাও, ওই আইডিয়াটা আমি মানে চেষ্টা করবো কাজে লাগানোর। লেটস সি 10 মিনিট স্কুলের টি শার্ট পাওয়ার কোনো ভালো আইডিয়া যদি তুমি দিতে পারো, তোমাকে আমি ফ্রিতে টি শার্ট পাঠাবো আর বাকিদের ব্যবস্থা করে দেওয়া যাবে।
যেমন পিয়াস, জনি, সাফওয়ান, নুসরাত, জান্নাতুল, বিধান, সাকিব, তোকি, সামজু, মিল্টন, ইসমাইল সবাই ক্লাসে জয়েন করেছে, থ্যাংক ইউ সো মাচ। 700D না 70D, ক্যানন 70D, অনেকে ভুল লিখেছে 70D। 70D দিয়ে না ভালো ছবি তোলা যায় এবং মোশন ভিডিও করা যায়, সো একটা ক্যামেরা দিয়ে অ্যাকচুয়ালি দুটো কাজ হয়ে যায়। সো আমি যে দুটো ক্যামেরার কথা বললাম ওদের স্টিল ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি দুটোই করা যায়। Put some sale for 10 minute school, but কিভাবে? pathao.com, pathao.com এর টি-শার্ট একটা পাঠিয়ে দেওয়া যাবে? আমি জানি না ঠিক। কুরিয়ার সার্ভিস ব্যবহার করতে পারেন, অনলাইনে বিক্রি, I can come to অফিস, হ্যাঁ এটা কুড বি। আমরা একদিন চিন্তা করছিলাম যে আমরা যদি আরেকটু বড়লোক হয়ে যাই, আমরা অনেকগুলো টি-শার্ট প্রিন্ট করে আমাদের অফিসে একদিন নিয়ে আসবো, আর ওই দিন তোমাদেরকে ডাকবো। আমাদেরকে একটু বড়লোক হতে হবে আর কি, বুঝতে পেরেছো ঝামেলা। অনলাইন শপের মতো করতে পারেন, কুরিয়ার সার্ভিস ইজ দ্য বেস্ট সলিউশন। ডিজাইনটা আপলোড করে দেন, কপিরাইট, হ্যাঁ ডিজাইনটা আমরা আপলোড করে দিতে পারবো, আমাদের ডিজাইন কিন্তু অলরেডি আপলোডেড। চাঁদবীর বলেছে ভাই ডিজাইনটা আপলোড করে দেন, 10 মিনিট স্কুল স্কিল ডেভেলপমেন্ট ল্যাবে অলরেডি ডিজাইনটা আপলোডেড। আমাদের যে টি শার্টের ডিজাইনটা এটা তোমাদেরই দেয়া, একজন ছেলে আছে যার নাম জাসেম হক, সে আমাদেরকে ডিজাইনটা করে পাঠিয়েছে, তোমরা চাইলে তোমরা নিজেরাও বানিয়ে নিতে পারো। অনলাইন পেজে ছবি দিয়ে পাঠাতে পারেন, হায়ার ডেলিভারি গায়, গরিব মানুষ তো ডেলিভারি গায়ে তো কত টাকা নিবে আল্লাহ জানে, বাট আচ্ছা গট ইট। আমরা তাহলে এটার একটা ব্যবস্থা করে ফেলতে পারবো যে টি শার্ট দিয়ে কি করা যায়, রাইট? তো আমরা মেবি একটা অনলাইনে একটা অর্ডার প্লেসমেন্ট একটা ব্যবস্থা করে ফেললাম, তারপরে হয়তো বা নিয়ে নেওয়া যেতে পারে একেবারে বেসিক কস্ট দিয়ে, কারণ এটা আমাদের ব্যবসা করার প্ল্যান নেই। সো আমরা দেখি একটা প্ল্যান করে ফেলতে পারবো। অনেক অনেক ভালো আইডিয়া দিচ্ছে, গ্রেট। সো তোমরা যে ভিডিও দেখছো, আমরা আমাদের নেক্সট পয়েন্টে চলে যাই, টি শার্টের বিজনেস। এরপর আর কি কি হতে পারে? রিস্ট ওয়াচ। আমার পাশের বাসায় এক ছেলে থাকে যে কিনা রিস্ট ওয়াচের বিজনেস করে। সো সে কি করে, পুরান ঢাকা থেকে ওই ইয়েগুলো একসাথে বানায়, একসাথে বানানোর পরে অনলাইনে অর্ডার দিয়ে দেয়, অনলাইন থেকে ওরা সেল করে এন্ড রিস্ট ওয়াচের বিজনেস করছে। শুজ বা চাপ্পালস, ঈদের সময় ভালো শুজ বা চাপ্পালস বা স্যান্ডেলস বিশাল বিজনেস হয়। আমার একটা ফ্রেন্ড ছিল, সিনিয়র ফ্রেন্ড, নাম সাইমা আপু। সাইমা আপু ব্যাগস এর বিজনেস করতো, মেয়েদের যে ব্যাগ আছে না, সুন্দর সুন্দর ব্যাগ বানাতো, সব পুরান ঢাকায়। এত সস্তায় জিনিসগুলো বানানো যায় তুমি চিন্তাও করতে পারবে না। তোমার কাজ কি জানো? খুব সহজ, আমি তোমাকে বলি ব্যাপারটা কি। পুরান ঢাকা থেকে বানাবা, ডান। বানানোর পরে ওয়্যার হাউস তোমার বাসায় কোথাও আছে, জিনিসপত্রগুলো রাখবা, সবগুলো জিনিসপত্র রাখছো, রাখার পরে জিনিসগুলোর ফটো তুলবা, সুন্দর করে ছবি তুলবা, একেবারে এভাবে এভাবে এভাবে। ফটো তোলার পরে জিনিসগুলো ফেসবুকে আপলোড করে দিবা। ফেসবুকটা আমি কিভাবে লিখলাম এত খারাপ করে। সো দেখো, পুরান ঢাকা থেকে বানাইলা, বানায় এখানে ওয়্যার হাউসিং করলা বা এক জায়গায় জিনিসপত্র আনলা, আনার পর খুব সুন্দর করে ফটো তুললা। তোমার মোবাইল দিয়ে ফটো তুলতে পারো, কোনো অসুবিধা নেই। মোবাইল দিয়ে সুন্দর করে ছবি তুলে ট্যাগ, প্রাইস কোড দিয়ে ফেসবুকে তোমার পেজ বানায় আপলোড করে দাও, দ্যাটস ইট, কাজ শেষ। তুমি মেবি একটা জিনিস বানাতে যদি 100 টাকা খরচ হয়, বাজারে এটা 350-400 টাকায় বিক্রি করা হয়। তো তোমার মাঝখানে অফকোর্স খরচ হওয়ার জন্য 200-250 টাকা হয়ে যাবে, বাট পার পিসে তোমার 100 থেকে 150 টাকা মার্জিন থাকে। তো তুমি যদি তোমার ফেসবুক যে পেজটাতে মার্কেটিং করছো, ওটাকে যদি আসলে তোমার ফ্রেন্ড সার্কেলের থ্রুতে, তোমার যে স্টাডি গ্রুপ আছে ওটার থ্রুতে, তোমার স্কুল কলেজ ইউনিভার্সিটি তুমি যেখানে পড়ো না কেন, তোমার ব্যাচে যে অন্যান্য ফ্রেন্ড আছে তাদের থ্রুতে যদি ছড়িয়ে দিতে পারো, এক মাসে দেখবা তুমি 10 থেকে 25,000 টাকা, 10 থেকে 15,000 টাকা প্রফিট করে ফেলেছো। এবং ওই প্রফিটের ওই পুঁজিটা নিয়ে তুমি নেক্সট টাইম আরো বেশি লট বানাও। সো তোমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে। সো আবার গোটু পুরান ঢাকা বানাও, ওয়্যার হাউসিং করো, ছবি তুললো, ফেসবুকে আপলোড করো, মার্কেটিং করো, ডান। আবারও পুরো লট শেষ, আরো বড় টাকা পাইছো, আরো বড় একটা লট বানাও, ওয়্যার হাউসিং করো, ছবি তুলো, পেজটাকে আরো সুন্দর করে পোস্টস করে দাও। তারপর যখন একটা মোমেন্টে পুঁজি বড় হয়ে যাচ্ছে, ফেসবুকে তোমার পোস্টগুলো বুস্ট করো, বুস্ট করে আরো বেশি মানুষের কাছে জানিয়ে দাও। দেখবা 5,000 লাইক থেকে শুরু হয়ে গেছে, 25,000 লাইক হয়ে গেছে, তোমার বিজনেস কিন্তু ডান। সো টি শার্ট বেচতে পারো, ওয়াচ বেচতে পারো, স্যান্ডেলস বেচতে পারো, ব্যাগ বেচতে পারো, প্রচুর অপশন আছে, খুঁজে দেখো তোমার কোনটা পছন্দ। আমাদের সবার কোনো কিছু শখ আছে, রাইট? আমার যেমন ঘড়ির শখ ছিল একসময়, অনেক অনেক কারণে ঘড়ি কিনতাম, অকারণে ঘড়ি কিনতাম, দরকার লাগলে ঘড়ি কিনতাম, দরকার না লাগলেও ঘড়ি কিনতাম। এবং আমি সবসময় অনলাইন শপে ঘড়ি খুঁজতাম, বুঝছো, দেখার জন্য কোনটা খুব সুন্দর, এবং প্রচুর অনলাইন শপ থেকে অর্ডার করেছি এবং দেখলাম যে ভালোই, ওরা যে খুব একটা বেশি টাকা নেয় এমনও না, বাট ওরা সুন্দর একটা প্রফিট মার্জিন রাখে। তুমি যদি চাও, তুমি চাইলে এই প্রসেসটা স্টার্ট করতে পারো।
এবং এই প্রসেসটা স্টার্ট করার জন্য প্রপারলি স্টার্ট করো। তুমি অনেকেই হয়তো বা জানেন যে একটা স্মল বিজনেস খোলার জন্য তোমার কি কি লাগে। আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে একটা স্মল বিজনেস তুমি যদি খুলতে চাও তোমার কি কি লাগে। ফার্স্ট অফ অল তোমার একটা E-TIN সার্টিফিকেট লাগবে। E-TIN সার্টিফিকেট। এখন তুমি বলতে পারো E-TIN কি? ই মানে তো ইলেকট্রনিক, টিন মানে হলো ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। যেহেতু তুমি একটা বিজনেস খুলছো তোমার তো একটা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার লাগবে বা একটা টিন নাম্বার লাগবে। এখন বলছে হ্যাঁ টিন কি, মাই গড আল্লাহ এর তো কঠিন ব্যাপার। একেবারে সহজ ব্যাপার, বিশ্বাস করো। তোমার কাজ কি জানো? গুগলে যাও, গুগলে যাই E-TIN সার্টিফিকেট নামে সার্চ করো। বাংলাদেশে সবকিছু অনলাইন করে দেওয়া আছে। E-TIN সার্টিফিকেশনের একটা রেজিস্ট্রেশন ফর্ম আছে। রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করতে তোমার 5 মিনিট লাগবে। ফিল আপ করে একটা সাবমিট বাটনে ক্লিক করবা। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে তোমার E-TIN সার্টিফিকেটের PDF ওখানে দিয়ে দিবে। তো তুমি চাইলে তোমার ডেস্কটপে সেভ করে রাখতে পারো বা তোমার মোবাইলে সেভ করে রাখতে পারো, পরে প্রিন্ট করে নিতে পারো, অথবা তোমার যদি বাসায় প্রিন্টার থাকে তুমি সাথে সাথে প্রিন্ট করে নিয়ে রাখতে পারো। ডান। তো তোমার E-TIN সার্টিফিকেট লাগে হলো ফার্স্ট পয়েন্ট। যাদের যাদের E-TIN বা টিন সার্টিফিকেট নাই তারা আজকেই গুগল করে E-TIN সার্টিফিকেটে রেজিস্টার করে টিন সার্টিফিকেট নিয়ে নিতে পারো। ডান, শেষ। সো তোমার টিন সার্টিফিকেট লাগবে। টিন সার্টিফিকেট, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। তোমার টিন নাম্বার হয়ে গেল বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার হয়ে গেল। এরপর কি লাগবে জানো? ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্স কোথা থেকে নেয়? ট্রেড লাইসেন্স নেয় হলো সিটি কর্পোরেশন থেকে। সিটি কর্পোরেশন থেকে এরপর তোমার একটা ট্রেড লাইসেন্স লাগবে। তুমি যেই সিটি কর্পোরেশনের আন্ডারে পড়ো ওই সিটি কর্পোরেশন থেকে একটা ট্রেড লাইসেন্স করে ফেলবা। এন্ড ডান, তোমার একটা প্রপার বিজনেস হয়ে গেছে। তুমি চিন্তা করেছো? এটা করতে কিন্তু 1 সপ্তাহ লাগে, বাট চিন্তা করো তোমার একটা বিজনেস আছে, তুমি একটা কোম্পানির মালিক, তুমি তোমার একটা কার্ড ছাপিয়ে দাও যে সিইও অমুক কোম্পানি, তোমাকে বলতে পারে এটা কি কোম্পানি, ট্রেড লাইসেন্স দেখেন, এই দেখেন ট্রেড লাইসেন্স আমার কোম্পানি। আমি যখন ট্রেনিং স্কুল বানিয়েছিলাম আমি একটা সিইও, তখন আমি স্টুডেন্ট ছিলাম, 3rd ইয়ারে পড়ি 4th ইয়ারে পড়ি, তখন আমার একটা কোম্পানি আছে। সে যে কি মজা যে আরে আমি তো একটা কোম্পানির সিইও, অনেক ভালো লাগে। এন্ড যখন তোমার এইসব কাগজপত্র থাকবে তোমার জন্য অনেক সুবিধা হয়। কেন জানো? যে কোনো সময় কাগজপত্র দরকার হতে পারে, যে কোনো সময় টাকা নিতে হতে পারে, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হতে পারে। সো তোমার জন্য জিনিসটা অনেক ইজি হয়ে যাবে। আচ্ছা, এরপরে কোম্পানির একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবা, খুবই ইম্পর্টেন্ট। কারণ তোমার সব টাকা পয়সা ব্যাংক অ্যাকাউন্টের থ্রু দিয়ে যাবে, না হলে অবশ্য হিসাব হারিয়ে ফেলবা। সো প্লিজ যে কোনো একটা ব্যাংকে, যে কোনো ব্যাংকে যে তোমার কোম্পানির নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলো। সো ব্যাংক অ্যাকাউন্ট খুলে তোমার কোম্পানির একটা অফিশিয়াল ব্যাংক অ্যাকাউন্ট হয়ে গেল, ঠিক আছে? এবং তারপরে তোমাদের একটা ভ্যাট সার্টিফিকেট লাগবে, কারণ অফকোর্স তুমি ব্যবসা করবা, ভ্যাট তো দিতেই হবে, রাইট? এন্ড তোমরা হয়তো জানো এখন আসলে অনেক কিছুর উপরেই ভ্যাট দিতে হয়। সো এনবিআর এর যে ভ্যাটের ইনফরমেশন তুমি নিতে পারো, সো ভ্যাট সার্টিফিকেটটা করে ফেলো। ডান, দ্যাটস ইট। টিন সার্টিফিকেট করতে 5 মিনিট লাগে, ট্রেড লাইসেন্স করতে 1 সপ্তাহ লাগে, ব্যাংক অ্যাকাউন্ট করতে 1 দিন লাগে, 1 দিন। আর এটা করতে 1 সপ্তাহ লাগে। সো এটা করতে লাগে 5 মিনিটস, এটা করতে লাগে 7 ডেজ, এটা করতে লাগে 1 ডে, এটা করতে লাগে 7 ডেজ। এন্ড দেয়ার ইউ গো, 2 সপ্তাহের কাজ। 2 সপ্তাহ না, আরো কম, একসাথে 2টা কাজ করে ফেলা যায়। তো তুমি যদি চাও 2 সপ্তাহের মধ্যে তোমার পুরো একটা স্মল বিজনেসকে তুমি অফিশিয়ালি কাগজে কলমে, খাতা কলমে দাঁড় করায় দিতে পারো। And you'll be the owner of that company. And trust me, তোমার যখন খাতা কলমে একটা কোম্পানি থাকবে না, তোমার ওই কোম্পানির পিছনে কাজ করার যে ড্রাইভটা অনেক বেড়ে যাবে। একটা নরমালি খুলছো, ফেসবুক পেজ আছে, তুমি নিজেও বলতে লজ্জা পাবা হ্যাঁ আমি তো মালিক না বা মালিক, এরকম করবা। বা যখন খাতা কলমে তোমার নামে একটা কোম্পানি থাকবে না, তোমার মধ্যে ওই কনফিডেন্সটা চলে আসবে, তোমার মধ্যে ওই ড্রাইভটা চলে আসবে, তোমার মধ্যে ওই কোম্পানিটা দাঁড় করানোর যে একটা সুপ্ত ইচ্ছাটা আছে না, ইচ্ছাটা অনেক বেড়ে যাবে। এবং দেখবা এগুলো করার পরে তোমার মনোবলটা এত শক্ত হয়ে যাবে যে তোমার বিজনেসটাই দাঁড়িয়ে যাবে। সো যারা যারা এরকম একটা স্মল বিজনেস খুলতে চাও, প্লিজ এই কয়েকটা প্রসেস করে ফেলো, খাতা কলমে বিজনেস দাঁড় করে ফেলো, এন্ড দেখবা তোমার ড্রাইভটা অন্য লেভেলে চলে যাচ্ছে। তো প্লিজ আমাকে একটু কমেন্ট করে তাড়াতাড়ি জানাও যে কে কিসের বিজনেস করতে চাও, একটু আমাকে কমেন্টে জানাও, সো দ্যাট আই হ্যাভ অ্যান আইডিয়া যে আমি এটা বিজনেস করতে চাই, আমি রিস্টওয়াচের বিজনেস করতে চাই, মেবি পাঞ্জাবির বিজনেস করতে চাই। কেউ যদি পাঞ্জাবির বিজনেস করো আমাকে বলো, আমি মার্কেটিং করে দিব। আমার পাঞ্জাবি অনেক ফেভারিট, বুঝছো? সো কে কে আসছো, আমাকে কে কিসের বিজনেস করতে চাও আমাকে একটু কমেন্টে জানাও তো। লেটস সি। ভাই অনলাইন বিজনেসে কি টিন, দেখো অনলাইন করো আর অফলাইন করো, বিজনেস তো করছো, রাইট? সো তোমার টিন সার্টিফিকেট থাকা, ট্রেড লাইসেন্স থাকাটা অনেক দরকারি। সো করে ফেলো, ঠিক আছে?
রাইট, টি শার্টের বিজনেস করতে চায় তাসমিরুল, সাফওয়ান রিস্ট ওয়াচের বিজনেস করতে চায়, নাইট তো কি ওমেন জুয়েলারি বিজনেস করে, নাইস, ফুড ব্লগ, আচ্ছা গুড, অনেকে সফটওয়্যার বিজনেস করতে চায়, গ্রেট, অনেকে অনেক কিছুর বিজনেস করতে চায়। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন, ট্রেড লাইসেন্স করতে কত টাকা লাগে? তোমরা হয়তো সবাই জানো বিজনেসের অনেক ক্যাটাগরি থাকে, রাইট? সো তুমি যেই বিজনেসটা করতে চাও ওই বিজনেসটা যেই ক্যাটাগরিতে পড়ে ওই ক্যাটাগরির একটা লিস্ট থাকে, ওই লিস্টে দেয়া আছে যে কোনটা করতে কত হাজার টাকা লাগে। 3,000 টাকা 5,000 টাকা থেকে শুরু হয় আর কি। যেহেতু তুমি সোল প্রোপ্রাইটারশিপ খুঁজছো, মানে একক ব্যক্তি মালিকানাধীন কোম্পানি খুঁজছো, তো তোমার খুব একটা বেশি টাকা খরচ হবে না, বুঝতে পেরেছো? কারণ আমাদের যে কোম্পানি 10 মিনিট স্কুল, আমরা আইটি এনেবল হিসেবে রেজিস্টার করা, আমাদের কত 3,500 টাকা মনে হয় লেগেছিল। সো খুব একটা বেশি টাকা না, সো 5,000 টাকার মধ্যে হয়ে যায় জিনিসটা। সো কে কোন ক্যাটাগরিতে আছো এই ক্যাটাগরির উপর ডিপেন্ড করবে যে কত টাকা পড়ে। ইটিন রেজিস্ট্রেশন ইজ কমপ্লিটলি ফ্রি, কোনো টাকা পয়সা লাগে না। ব্যাংক অ্যাকাউন্টও কোন টাকা পয়সা লাগে না। সো এই দুইটা জিনিস একদম ফ্রি। হ্যাঁ, ব্যাংকে 1,000 টাকা রাখতে হয় আর কি, সো ওই হিসেবে বলতে পারো যে হ্যাঁ 1,000 টাকা লাগে। এটা একদম ফ্রি, এতে 1,000 টাকা লাগে, এতেও টাকা লাগে না, এতে একটু টাকা লাগে ট্রেড লাইসেন্সে। ট্রেড লাইসেন্সের টাকাটা ডিপেন্ড করে তুমি যেই টাইপের কোম্পানি খুলতে চাচ্ছ ওই টাইপের কোম্পানির জন্য রেজিস্ট্রেশন ফি কত ওইটার উপরে। সো এটা জাস্ট লিস্ট দেখে ফেলো বা গুগল করো, তুমি জেনে যাবা, কোনো ব্যাপার না, কঠিন কোনো ব্যাপার না। সো প্লিজ যারা যারা নিজের বিজনেস খুলতে চাচ্ছ আজকেই এই কাজগুলো শুরু করো এবং দেখবা যে তোমাদের যে মোটিভেশন ফ্যাক্টর অনেক বেড়ে গেছে। তোমরা যারা যারা নিজেদের কো ফাউন্ডার খুঁজছো বা কার সাথে পার্টনার আপ করার প্ল্যান করছো, যাদের সাথে খুঁজছো, স্ক্রিনশট নাও এখনই, স্ক্রিনশট নিয়ে তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করো বা এই ভিডিওর লিংকটা তার সাথে শেয়ার করো, যেন তুমি আর ও মিলে আজকে থেকেই কাজ শুরু করে দাও, কালকে শুনে কোম্পানি তৈরি হয়ে যায়। মনে থাকবে? আই হোপ তোমাদের মনে থাকবে। এরপরে ইভেন্ট ম্যানেজমেন্ট, এরকম ফেভারিট আমার। দেখো, তোমরা যখন স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ছো, তোমরা একটা কাজ কিন্তু অনেকেই করো। কাজটা কি? বিভিন্ন ক্লাবে কাজ করো। এখন ক্লাবগুলো তুমি যখন ক্লাবে কাজ করো, ক্লাবগুলো থেকে অনেক কিছু শিখো। তার মধ্যে একটা যেটা ফান্ডামেন্টাল জিনিস তুমি শিখো সেটা হলো কিভাবে ইভেন্ট অর্গানাইজ করতে হয়। ক্লাবগুলো ন্যাশনাল ফেস্ট নামায়, ইন্ট্রাফেস্ট নামায়, ইন্টারফেস্ট নামায়, অলিম্পিয়াড নামায়, কম্পিটিশন নামায়, সো প্রচুর ইভেন্ট নামায়। সো তুমি যখন একটা ক্লাবের মেম্বার, তুমি একটা স্টুডেন্ট, তুমি একটা ক্লাবে জয়েন করলা, ক্লাবে জয়েন করা মানে তুমি ইভেন্ট অর্গানাইজিং এ শিখছো। সো ইভেন্ট অর্গানাইজ করতে চাই তুমি শিখছো যে কিভাবে প্রপোজাল লিখতে হয়, রাইট? কিভাবে স্পন্সর আনতে হয়, কিভাবে ম্যাগাজিনে অ্যাড দিতে হয়, কিভাবে প্রিন্টের কাজ করতে হয়, কিভাবে ব্যানার ডিজাইন যেগুলো আছে ওইসব ডিজাইনের কাজ করতে হয়, কিভাবে মনে করে গেস্ট ম্যানেজ করতে হয়, রাইট? কিভাবে ফুড সাপ্লাই ম্যানেজ করতে হয়, ওইটা আনার সময় লজিস্টিক্স কিভাবে মেইনটেইন করতে হয়। সো এই সবগুলোর ব্যাপারে কি তোমার আইডিয়া হয়ে যাচ্ছে না তুমি যখন ক্লাবে থাকছো? সো ইন আ শর্ট ওয়ে তুমি কিন্তু একটা ক্লাবের হয়ে পুরো একটা ইভেন্ট অর্গানাইজ করছো এবং ইভেন্ট অর্গানাইজ করার যতগুলো প্রসেস আছে সবগুলোর ব্যাপারে কিন্তু তুমি জানছো, রাইট? তো তুমি যদি একটা ইভেন্ট ম্যানেজ করার পুরোটার ব্যাপারে জেনে যাও, তাহলে তুমি কি শুধুমাত্র ক্লাবের ইভেন্টে অর্গানাইজ করে যাবে জীবন? তুমি কি অন্য ইভেন্ট অর্গানাইজ করতে পারো না? কখনো চিন্তা করে দেখোনি এইভাবে, রাইট? আচ্ছা তাই তো, আমি যদি একটা ক্লাবের পুরো ইভেন্ট নামিয়ে ফেলতে পারি, তার মানে আমার একটা ইভেন্ট অর্গানাইজ করার ফুল ক্যাপাসিটি আছে। তার মানে আমি তো চাইলে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম দিয়ে আমি বাইরের ইভেন্ট গুলো নামাতে পারি। হ্যাঁ, রাইট, এক্স্যাক্টলি, পারো তো। যারা যারা ক্লাবে আছো এটা তাদের জন্য। যারা যারা ক্লাবে আছো একটু কমেন্টে আমাকে জানাও তো যে কারা কারা ক্লাব করো, সো দ্যাট আই হ্যাভ অ্যান আইডিয়া যে কে কে ক্লাব করছে অলরেডি। তো তোমরা যদি অলরেডি ক্লাব করে থাকো, তোমাদের ইভেন্ট অর্গানাইজ করার খুব ভালো একটা আইডিয়া আছে। সো ইভেন্ট অর্গানাইজ করার যদি ভালো একটা আইডিয়া থাকে, তুমি চাইলে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম খুলে ফেলো। এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম খোলার জন্য একটু আগে দেখালাম না স্মল বিজনেস খোলার জন্য কি কি দরকার, সেম ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম খোলার জন্য ওই সব স্টেপ ফলো করো, তোমার ফ্রেন্ডদেরকে নিয়ে প্রপার একটা ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম খুলে ফেলো, ডান। এন্ড তুমি যেহেতু এই কাজগুলো পারো, তুমি ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মের হয়ে সেম কাজগুলো করো, সো ইজিলি কিন্তু তুমি একটা কোম্পানি দাঁড় করিয়ে ফেলতে পারো। তো যারা যারা ক্লাবে ভালো ইভেন্ট অর্গানাইজিং শিখেছো, প্লিজ ডু দিস এন্ড দেখবা যে খুব তাড়াতাড়ি তোমার কোম্পানি প্রফিটেবল হয়ে গেছে। এন্ড ফাইনালি 10 নাম্বার, এজেন্সির কাজ কি জানো?
এজেন্সি কাজ খুব সহজ। মনে করো এখানে একটা কোম্পানি আছে, কোম্পানি অনেক ধরনের কাজ আছে। কোম্পানির মধ্যে মাঝে মাঝে টিভিসি বানাতে হয়, মাঝে মাঝে বিলবোর্ড দিতে হয়, মাঝে মাঝে ক্যাম্পেইন নিতে হয়। সো কোম্পানি নিজেদের এরকম স্পেশালাইজড মানুষ থাকে না। তো এই কোম্পানিগুলো এজেন্সিকে কাজটা দেয় যে তুমি আমার হয়ে টিভিসি বানায় দাও, তুমি আমার হয়ে এই কাজটা করে দাও, তুমি আমার হয়ে এই কাজটা করে দাও, তুমি আমার হয়ে ওই কাজটা করে দাও। এন্ড এজেন্সি করে কি, কোম্পানির হয়ে এই কাজগুলো করে দেয়। এন্ড এজেন্সি কোন ধরনের কাজ করে? ওয়েল, আমি এটা 10 নম্বরে রাখার রিজন আছে। এজেন্সি সবগুলো কাজ করে। এজেন্সি রাইটিং এর কাজ করে দেয়, এজেন্সি কোম্পানিগুলোর জন্য ডিজাইনিং এর কাজ করে দেয়, এজেন্সি কোম্পানিগুলোর জন্য ভিডিও এডিট করে দেয়, এজেন্সি কোম্পানির জন্য ওয়েবসাইট বানিয়ে দেয়, এজেন্সি কোম্পানির জন্য ফটোগ্রাফিং ও ভিডিওগ্রাফিং এর কাজ করে দেয়। এই তো। সো এখানে যে কাজগুলো আছে এটা 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 এই সব ধরনের কাজই এজেন্সি তোমাকে করে দেয়। আর এটা 10 নম্বরে দেওয়ার রিজন কি জানো? খুব সিম্পল। তুমি যদি এই কাজগুলো পারো, যত বেশি কাজ পারো, তোমার এজেন্সিতে তুমি তত বেশি প্রোডাক্ট বা সার্ভিস অফার করতে পারবা। তো তোমার যদি ভাবো তোমার দুটো ফ্রেন্ড লিখে, তোমার দুটো ফ্রেন্ড ফটোগ্রাফিং করে, তোমার একটা ফ্রেন্ড এডিটিং পারে, আর তোমার দুটো ফ্রেন্ড কোডিং পারে, সবাইকে মিলে একটা এজেন্সি খুলে দাও। এন্ড এজেন্সি খোলার পরে এই কোম্পানিগুলো আছে, বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের যে কাজ আছে ওই কাজগুলোতে সাপোর্ট দেওয়া শুরু করে দাও। দেয়ার ইউ গো, ডান। সো এই ছিল হলো এজেন্সি। তো তোমরা যারা যারা এজেন্সি খুলতে ইচ্ছুক, আবারও আগের যে 5টা স্টেপ দেখালাম আমি তোমাকে, ইটিন, ট্রেড লাইসেন্স, ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাট সার্টিফিকেট করে ফেলো, করে ফেলার পর এজেন্সি খুলে ফেলো এন্ড সার্ভিস ওপেন করে দাও, ডান। সো আমি জানি তোমাদের মধ্যে এরকম অনেক স্মার্ট মানুষ আছে যারা কিনা ভিডিওটা দেখছে। আমি এটাও জানি তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেক মানুষ আছে যারা এই কাজগুলো পারে। তাদেরকে একখানে করো, একখানে করে একটা এজেন্সি খুলে দাও এন্ড দেখবে যে খুব তাড়াতাড়ি তোমরা একটা বিজনেসের যে আইডিয়াটা ওটাও বুঝে গেছো, এন্ড বিজনেস কিভাবে করতে হয় এটাও বুঝে গেছো, এন্ড ওভারঅল তোমার বিজনেসের ব্যাপারে যে একটা কনফিডেন্স লেভেল আছে না, অনেক 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 দূর বেড়ে যায়। সো ইন শর্ট, যারা যারা ভিডিও দেখছো সবাইকে একটা প্লেন সামারি। নাম্বার 1, কারো এখন যদি কিছুই করার না থাকে, টিউশন স্টার্ট করো। সুন্দর একটা লিফলেট বানাও, লিফলেট বানায় ছেড়ে দাও, 1 সপ্তাহের মধ্যে তুমি টিউশন পেয়ে যাবা। সো টিউশন দিয়ে স্টার্ট করতে পারো। আমি আমার লাইফে ফার্স্ট যে কাজ শুরু করেছিলাম এটা হলো টিউশন। 3000 টাকা দিয়ে শুরু করেছিলাম, আস্তে আস্তে 1 বছরের মাথায় জিনিসটা অনেক বেড়ে যায়। এবং 10 মিনিট স্কুলের যে শুরু করার আগে যে অর্থের প্রয়োজন হয়েছিল, যে টাকা পয়সার প্রয়োজন হয়েছিল, পুরোটাই আমার টিউশনের টাকা ছিল। সো খুবই ইজি, আজকে থেকেই টিউশন করা স্টার্ট করে দাও। নেক্সট, রাইটিং। ছোটবেলায় আমাদেরকে লেখা শেখানো হয়, রাইট? বাংলা এবং ইংলিশ। তুমি যদি বাংলা বা ইংলিশ যে কোনো একটা সুন্দর করে লিখতে পারো, প্লিজ, বিভিন্ন নিউজ পেপার আছে, নিউজ পোর্টাল আছে, প্রচুর ব্লগিং সাইট আছে যারা রাইটার খুঁজছে, প্রচুর কোম্পানি আছে যারা কপি রাইটার খুঁজছে, অ্যাপ্লাই করা শুরু করে দাও। ট্রাস্ট মি, 1 সপ্তাহের মধ্যে জব অফার পেয়ে যাবা। ডিজাইনিং, মনে আছে? যারা যারা ডিজাইনিং পারো, সিম্পলি 10minuteschool.com এ যাও, 10minuteschool.com এ স্কিল ডেভেলপমেন্টে ক্লিক করো, আইদার পাওয়ার পয়েন্ট অথবা ফটোশপ কিছু একটা শিখে ফেলো। পাওয়ার পয়েন্ট বা ফটোশপের কিছু একটা শিখে ফেলে তুমি ডিজাইনার হয়ে যাচ্ছ। আর তুমি ডিজাইনার হয়ে গেলে তুমি প্রচুর অফার পাবা ডিজাইন করার। তুমি ব্যানার ডিজাইন করো, পোস্টার ডিজাইন করো, লিফলেট ডিজাইন করো, বুক কভার ডিজাইন করো, ফেসবুকের কভার ডিজাইন করো, এরকম প্রচুর অফার আছে যেগুলো তুমি পাওয়া শুরু করবা। ইনফ্যাক্ট 10 মিনিট স্কুলের স্কিল ডেভেলপমেন্ট ল্যাবে একটা চ্যালেঞ্জ চলছে। সো ওই গ্রুপে জয়েন করো এবং গ্রুপে ওই চ্যালেঞ্জে পার্টিসিপেট করো, বিকজ তুমি 10 মিনিট স্কুলের ইন্টার্ন হিসেবে জয়েন করতে পারো। নেক্সট, এডিটিং। প্রচুর মানুষ ভিডিও এডিটর খুঁজে, ভিডিও এডিটর। সো তুমি যদি ভালো ভিডিও এডিটিং পারো, তাহলে তুমি চাইলেই নিজের ইউটিউব চ্যানেল খুলে নিজের ক্রিয়েটিভিটিকে আনলিশ করতে পারো, নিজের ডকুমেন্টারি তৈরি করতে পারো, সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারো, আর অন্যদের জন্য ভিডিও বানিয়ে অর্থ উপার্জন করতে পারো। সো তুমি যদি এডিটিং পারো, দেখবা খুব তাড়াতাড়ি ফ্রেন্ডদের মহলে তোমার কদর অনেক বেড়ে যাবে, বিকজ সবাই একটা ভালো ভিডিও এডিটর খুঁজে। কোডিং, সিম্পল। ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট। সো তোমার যদি কোডিং এর একটু ভালো আইডিয়া থাকে, HTML, জাভাস্ক্রিপ্ট, CSS এর আইডিয়া থাকে, তুমি ওয়ার্ডপ্রেস পারো, তুমি চাইলে ওয়েব ডেভেলপ করা শুরু করতে পারো, রাইট? সো এটা যদি পারো, বাংলাদেশে এখন ওয়েব ডেভেলপমেন্টের চাহিদা প্রচুর প্রচুর। সো তুমি চাইলে ফ্রিল্যান্সিং করেও টাকা ইনকাম করতে পারো, তুমি চাইলে একটা প্রপার কোম্পানি খুলো, একটা টেক কোম্পানি খুলো, টাকা উপার্জন করা শুরু করতে পারো। এরপরে আসে ফ্রিল্যান্সিং, যেটা বললাম, কোম্পানিগুলো তাদের নিজেদের কাজগুলোকে যখন ছেড়ে দেয়, বাইরের মানুষ যখন ফ্রিল্যান্স কাজগুলো নেয়, তখন এটাকে ফ্রিল্যান্সিং বলে। আর এই ফ্রিল্যান্সে কাজ করার খুব ভালো একটা ওয়ে হলো আপওয়ার্ক, রাইট? এবং আমি তোমাকে বলেছিলাম শুধুমাত্র যে ডিজাইনিং এর কাজই মানুষ ফ্রিল্যান্সিং করে তা কিন্তু নয়। এমন প্রচুর প্রচুর কাজ আছে যে কাজগুলো তুমি নিজেরা এখনই পারো, চাইলে আজকে থেকে আজকে রাতে ফ্রিল্যান্সিং স্টার্ট করে দিতে পারো।
সো যাদের আইডিয়া ছিল শুধুমাত্র ডিজাইনাররাই ফ্রিল্যান্সিং করে, কমপ্লিটলি ভুল। হাজার হাজার ধরনের কাজ আছে যেটা ফ্রিল্যান্সিং এ করা যায়। সো আপওয়ার্কে যে আজকেই নিজের পছন্দ মতো কাজ খুঁজে বের করো, চাইলে আজকে থেকে কাজ স্টার্ট করে দাও। এরপরে ফটোগ্রাফি, অলরেডি যেটা বললাম, ফটোগ্রাফি করার জন্য যে ক্যামেরা ডিএসএলআর দরকার এমন কোনো কথা নাই, নিজের মোবাইল দিয়ে শুরু করতে পারো। এবং 10 মিনিট স্কুলের ক্যামেরা করার কথা অনেকে জিজ্ঞাসা করেছিল, আমরা ক্যানন 70D আর সোনি আলফা 6300 ইউজ করি। তো চাইলে এগুলো কিনে স্টার্ট করতে পারো। এই দুটো ক্যামেরাই মোশন ক্যামেরা বা ভিডিও এবং স্ট্যাটিক বা ছবি দুটোর জন্যই খুবই ভালো। সো তোমরা চাইলে এটা দিয়ে তোমাদের ফটোগ্রাফিং বা ভিডিওগ্রাফিং স্টার্ট করে দিতে পারো। স্মল বিজনেস, ঘড়ি হতে পারে, টি শার্ট হতে পারে, পাঞ্জাবি হতে পারে, ব্যাগ হতে পারে, অনেক কিছু হতে পারে। এবং স্মল বিজনেস খোলার জন্য যে 4টা স্টেপ, ইটিন, ট্রেড লাইসেন্স, ব্যাংক অ্যাকাউন্ট, ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ওটার কথা আমি অলরেডি আজকে বলে দিয়েছি, কোথায় কোথায় যেতে হয়, কয়দিন লাগে সব বলে দিয়েছি। সো প্লিজ এই 4টা স্টেপ কমপ্লিট করে তুমি তোমার স্মল বিজনেস স্টার্ট করে ফেলো। ইভেন্ট ম্যানেজমেন্ট, তোমরা যারা যারা ক্লাবে আছো তারা আই গেস সবাই এই একটা কাজ খুব ভালো পারো, কিভাবে ইভেন্ট ম্যানেজ করতে হয়। সো ইভেন্ট ম্যানেজমেন্টের যাদের ভালো আইডিয়া আছে তারা একটা ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম খুলে দাও না, তাহলে তো হচ্ছে। এন্ড ফাইনালি এজেন্সি, তো এই সবগুলো কাজের একসাথে অ্যাকুমুলেশন হলো এজেন্সি। তোমাদের রাইটিং, ফটোগ্রাফিং, ভিডিও এডিটিং সবগুলো কাজ যদি পারো তুমি একটা এজেন্সি দিয়ে দিতে পারো। এজেন্সি দিয়ে বড় বড় কোম্পানির যে কাজগুলো আছে ওটা নিজেরাই করতে পারো। এন্ড দেয়ার ইউ গো। এই কাজগুলো শেখার জন্য আমি যেটা বললাম জায়গা কিন্তু খুব সহজ, 10 মিনিট স্কুলে স্কিল ডেভেলপমেন্টের সব আছে। সো যারা যারা শিখতে চাও আজকেই শিখো। যারা যারা অলরেডি এখান থেকে শিখে ফেলেছো শেয়ার করো, ফ্রেন্ডদেরকে জানাও, যদি তোমার ফ্রেন্ডরাও শিখতে পারে। দেন ফ্রেন্ডদেরকে নিয়ে একসাথে কাজ করে পুরো জিনিসটা কোম্পানি তৈরি করে ফেলো। এন্ড গেস হোয়াট, স্টুডেন্ট লাইফ থেকে যদি তুমি শুরু করো তুমি দেখবে অনেক এগিয়ে যাচ্ছ। 10 মিনিট স্কুল যখন আমরা কাজ করা শুরু করি, ইউ নো হোয়াট, আমি চাকরি বাকরি বাদ দিয়ে কেন 10 মিনিট স্কুলের টাইম দিতে পারছি এখনো ফুল টাইমার হিসেবে, বিকজ আমি অনেক আগে শুরু করেছিলাম। আমি যদি আমার ইউনিভার্সিটি লাইফের শেষে এসে শুরু করতাম, সো তখন আমি অনেক দিক বেদিক হারিয়ে ফেলতাম যে আল্লাহ কেবল শুরু করছি, এখন কি হবে না হবে। বা যেহেতু আমি আমার স্টুডেন্ট লাইফের থেকে স্টুডেন্ট ছিলাম তখন থেকে কাজ করা শুরু করেছিলাম, আমার ইউনিভার্সিটি শেষ করার সময় 10 মিনিট স্কুল দাঁড়া হয়ে অনেক দূর এগিয়ে গিয়েছিল, আমার জন্য অনেক সহজ হয়েছিল সো পরে জিনিসটাকে টেনে তোলার। তো যারা যারা এখনই স্টুডেন্ট, তোমার যদি চিন্তা করবে আমার রাইট টাইম কখন শুরু করার, আজকে তোমার রাইট টাইম হলো আজকে রাতে, এখনই শুরু করো। তুমি যদি কালকের জন্য ওয়েট করো না, আমার কথাগুলো হাফ ভুলে যাবা। এন্ড হাফ ভুলে গেলে তোমার মোটিভেশনও থাকবে না, হয়তো কখনো শুরু করা হবে না। সো তোমাদের সবার জন্য হাত জোর করার রিকোয়েস্ট, প্লিজ যারা যারা এই ভিডিওটা দেখার পরে আসলেও চিন্তা করছো নতুন কিছু করার, এক্ষুনি করো। ওই যে বলা না, রাইট টাইম টু স্টার্ট ইজ নাও। কারণ কালকে গেলেই হাফ অফ ইয়ার মোটিভেশন ইজ অলরেডি গন। তো তোমার যদি হাফ মোটিভেশন চলে যায়, তোমার কিন্তু হয়তো শুরু করা হবে না। সো প্লিজ যারা যারা ভিডিওটা দেখছো আজকে রাতেই শুরু করো। এবং তোমাদের যদি আরো কোনো কোয়েশ্চেন বা কোয়েরি থাকে প্লিজ আমাকে জাস্ট কমেন্ট সেকশনে আমাকে পাঠিয়ে দিও। এই কমেন্ট সেকশনে বলে দিলে আমি তোমাদের যতগুলো কোয়েশ্চেন আছে বা কোয়েরিজ আছে সবগুলোর অ্যান্সার করে ফেলতে পারবো। অথবা আইমান সাদিক আমার যে পেজটা আছে ট্যাগ করা আছে এখানে, ওই পেজে নক করো, মেসেজে নক করো। কোনো কিছু জানতে চাও জেনে নাও, কোনো কিছু শিখতে চাও শিখে ফেলো, আরো কোনো আইডিয়া দরকার হয় 10 মিনিট স্কুলে জেনে নক করো। তোমাদের যা যা দরকার আমি সেখানে আছি হেল্প করার জন্য। আমি চাই যে তোমরা এই কাজগুলো আসলেও করো। এন্ড ট্রাস্ট মি, এই কাজগুলো করার পরে শেষ দিন তো আমাকে নক করে বলো, আইমান ভাই গেস হোয়াট, মনে আছে আপনি ওই দিন একটা লাইভ ক্লাসে অনেকগুলো পয়েন্টের কথা বলেছেন, আমি অনেক ইন্সপায়ার্ড ছিলাম এবং আমি তার মধ্যেই একটা কাজ করা শুরু করেছি এবং আজকে এত বড় করে ফেলেছি। বিশ্বাস করো, তোমার পরে যদি কোনো মানুষের অনেক ভালো লাগে সেই মানুষটা হবো আমি। এবং আমি এটাই চাই যে তোমরা সবাই কিছু না কিছু করো, কোনো না কোনো ওয়েতে টাকা উপার্জন করা শুরু করো, ইন্ডিপেন্ডেন্ট হওয়া শুরু করো। এবং একটা কথা অলওয়েজ মনে রেখো, গিফট দিতে যতটুকু না ভালো লাগে, গিফট পেতে তার থেকে বহু 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 গুণ ভালো লাগে। সো যারা যারা এখন কোনোভাবে অর্থ উপার্জনের চেষ্টা করছো, ফার্স্ট স্যালারি পাওয়ার পর তোমার ফ্যামিলির জন্য কিছু একটা কিনো। ট্রাস্ট মি, ওর যে কি পরিমাণ ভালো লাগে এটা তুমি আসলে চিন্তা বা কল্পনাও করতে পারবে না এখনো। সো প্লিজ স্টার্ট সামথিং। কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে এখনই কমেন্টে জানাও। আরো কোনো পার্সোনাল কোয়েশ্চেন থাকে আইমান সাদিককে জানাও বা 10 মিনিট স্কুলকে মেসেজ করে জানাও। আমরা অলওয়েজ আছি এবং আজকে থেকে প্রতিদিন রাত 11টায় স্টুডেন্ট লাইফের এরকম একটা কোয়েশ্চেন বা একটা কোয়েরি নিয়ে আমরা আসছি। তো তোমার যদি কোনো ধরনের কোয়েশ্চেন কোয়েরি থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে,
কমেন্টে লিখতে ভুলো না এবং তোমার বন্ধুদের সবার সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলো না, কারণ আরো যত বেশি মানুষ জানবে আমরা প্রতিদিন রাত 11টায় ক্লাসের টাইম তত বাড়িয়ে দিব আর তত ডিটেইলসে কথা বলা শুরু করব। তো সবাই ভালো থেকো, রমজানুল মুবারক, আসসালামু আলাইকুম। ভিডিওটা শেয়ার করো, কালকে রাত 11টায় আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।